कृष्णाय वयं नमः। श्री राधे गोविंदा मन भजले हरि का प्यारा नाम है। श्री राधे गोविंदा मन भजले हरि का प्यारा नाम है। मन भजले हरि का प्यारा नाम है। मन भजले हरि का प्यारा नाम है। नंद लाला हरि का प्यारा नाम है। नंद लाला हरि का प्यारा नाम है। हर जय नंद लाला जय गोपाल। আমাকে একটা কিছু দেন বল জয় নন্দ লালা জয় গোপাল। শ্রী হরে গোবিন্দ মনে ভজলে হরি का प्यारा नाम मने भजले हरि का प्यारा नाम। मयूर मुकुट सिर गले वनमाला केसर तिलक लगावे। केसर तिलक लगावे। मयूर मुकुट सिर गले वनमाला केसर तिलक लगावे। केसर तिलक लगावे। वृंदावन की कुंज गली में सबको नचना चाहे। वृंदावन में कुंज गली में सबको नचना चाहे। मन भजले हरि का प्यारा नाम है। मन भजले हरि का यमुना किनारे धेनु चरावे माधव मदन मुरारी। माधव मदन मुरारी। यमुना किनारे धेनु चरावे माधव मदन मुरारी। माधव मदन मुरारी। मधुर मुरलिया जभी बजावे। मधुर मुरलिया जभी बजावे। हरे रे बुझ बुझ साई। हरे हरे बुझ बुझ साई। हरि हरि गोविंदा मन भजले हरि का प्यारा नाम। जय नंद लाला जय गोपाल। जय नंद लाला जय गोपाल। श्री राधे गोविंदा श्री राधे गोविंदा मन भजले हरि का प्यारा नाम है। मन भजले हरि का प्यारा नाम। राधा शक्ति बिना न कोई सामल दर्शन पावे। सामल दर्शन पावे। राधा शक्ति बिना न कोई सामल दर्शन पावे। सामल दर्शन ओ आराधना करो राधे राधे काना वाके आवे। आराधना करो राधे राधे काना वाके आवे। श्री राधे गोविंदा मन भजले हरि का प्यारा नाम है। श्री राधे गोविंदा मन भजले हरि का प्यारा नाम है। मीरा के ही गिरधर नागर सूरज संग को भाया। सूरज संग को भाया। मीरा के गिरधर नागर
सूरज पर तुम्हारा, सूरज सम तुम्हारा। नामदेव हर कीर्तन गोविंद चल कीर्तन गाया। नामदेव हर तुकाराम ने विठ्ठल कीर्तन गाया। ओ श्री हरि गोविंदा मन भजले हरि श्री हरि गोविंदा मन भजले हरि प्यारा नाम बोले कृष्णचंद्र भगवान की, राधा रानी की जय जय श्री राधेश। कलिनां स्वभावजामि गुणानां शरग्राही भागिनो जस्य संकीर्तने नैव सर्वसार्थम अभिभाषितम्। কলিযুগের ধর্ম হয় হরি সংকীর্তন। এই হরি সংকীর্তনকে যজ্ঞ বলা হয়েছে। এই কলিযুগে 5টি যজ্ঞ চলবে আমাদের এবং চলছে। এক হলো নাম যজ্ঞ, এক হলো হোম যজ্ঞ, এক হলো যাগ যজ্ঞ, এক হলো তপ যজ্ঞ, আর এক হলো জ্ঞান যজ্ঞ। নাম যজ্ঞ আমরা 16 নাম 32 অক্ষর কীর্তন করে থাকি। মহাপ্রভু প্রবর্তিত হরিনাম এটা জপনীয় এবং কীর্তনীয়, তাই আমরা হরিনাম জপ করি এবং কীর্তন করি। মহাপ্রভু কলিযুগে হরিনামকে শ্রেষ্ঠ বলেছেন। শুধু মহাপ্রভু নয়, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণও বলেছেন নাম সংকীর্তন জৈষ্য সর্ব পাপ প্রণাশনম প্রণামো দুঃখ সমনস্তম তং নমামি হরিপরম। এই জন্য এই কলিযুগে যারা হরিনাম সংকীর্তন যজ্ঞের দ্বারা কৃষ্ণ আরাধন করেন তিনাকে বুদ্ধিমান বলা হয়েছে এবং সুবুদ্ধিমান ব্যক্তি তাকে বলা হয়েছে। মহাপ্রভু আসার আগেও এই হরিনামটি ছিল। এই হরিনামটি আমাদের ঋগ্বেদে দেওয়া আছে আর কলির সন্তরণী উপনিষদে দেওয়া আছে। কিন্তু ঋগ্বেদে দেওয়া আছে আগে রাম নাম এবং পরে কৃষ্ণ নাম। সেখানে আছে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। মহাপ্রভু যখন প্রকাশ হলেন তিনি দেখলেন যে বেদ ব্রাহ্মণদের অধিকার, ব্রাহ্মণ ভিন্ন অন্য কেউ বেদে অধিকার নাই, তাহলে অন্যান্য লোকেরা উদ্ধার হবে কেমন করে। এই জন্য মহাপ্রভু কি করেছিলেন, নিচের লাইনটাকে উপরে নিয়ে গেছিলেন আর উপর লাইনটাকে নিচে নিয়ে এসেছিলেন। এনে বললেন যে এখন এই নামটা বেদ থেকে আলাদা হয়ে গেছে, বেদের বাইরে হয়ে গেছে, এখন আচণ্ডালে সবাই এই হরিনাম করতে পারবেন এবং হরিনামের দ্বারা উদ্ধার হইতে পারবেন। এই জন্য ওই হরিনামের প্রবর্তক মহাপ্রভু বলা হয়, হরিনামের পিতা মহাপ্রভুকে বলা হয়ে থাকে। যেহেতু মহাপ্রভু আমাদেরকে এত সুলভভাবে হরিনামটা দিয়েছেন, না হলে স্ত্রী শূদ্র যারা ছিল তারা এই হরিনাম থেকে বঞ্চিত হয়ে যেত, তারা হরিনামটা পেত না। উপরে একটা আমারটা করে দাও, ওইটা খোলা থাক। তারপরে আরো কিছু বিষয়ের কথা বলেছেন। বলছেন যে কলিযুগে তো নাম যজ্ঞ সার অন্য কোনো যজ্ঞ করলে নাহি হইবে পার, কিন্তু নাম যজ্ঞ করতে গেলেও শুদ্ধ সদাচার সম্পূর্ণ বিষ্ণু মন্ত্রে দীক্ষিত লোকের মুখ থেকে নাম শ্রবণ করলেই মঙ্গল। কিন্তু এমন লোক পাওয়া বড় বিরল, দুর্লভ। এই জন্য নাম যজ্ঞ হইতে এখন জ্ঞান যজ্ঞকে শ্রেষ্ঠ করে দিয়েছেন। নাম যজ্ঞ শ্রেষ্ঠ আছে, থাকবে যদি সেই রকম বিষ্ণু মন্ত্রে দীক্ষিত শুদ্ধ সদাচারী বৈষ্ণবকে দিয়ে হরিনাম করাতে পারেন, অবশ্যই আপনি নাম যজ্ঞের ফল পাবেন। কারণ একটা নাম যজ্ঞ করতে গেলে বেশ কয়টা দল লাগে, বেশ কিছু লোক লাগে, 25-30 জন 40 জন লোক, এক একটা দলের তো 7-8 জন করে লোক থাকে। তো যাই হোক, তাহলে এখন সব দলের সবাইকে তো সদাচারী প্রসাদ বুঝি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত পাওয়া যায় না।
এক নম্বর। 2 নম্বর হলো নামের সময় অনেক সময় আমাদের বিভিন্ন রাগ আলাপ করতে গিয়ে নামের ভুল করে যায়। হরিনাম করেন সদা অপরাধের বিচার। নাম প্রভু যে আপনাকে নাম করলেই যে ফল দিয়ে দিবেন এমনটা নয়, কারণ তিনি বিচার করে ফল দেন। কি বিচার করেন? তিনি দেখেন যে 10 প্রকার নাম অপরাধের মধ্যে এই ব্যক্তির মধ্যে কোনো প্রকার অপরাধ আছে কিনা। যদি 10 প্রকার নাম অপরাধের মধ্যে কোনো প্রকার অপরাধ তার থেকে থাকে, জ্ঞানে হোক অজ্ঞানে হোক, তাহলে নাম প্রভু তখন তাকে সেই মুখ্য ফলটা দিবেন না, তিনি আটকিয়ে রেখেন। এই জন্য হরিনামও ফল দিতে তিনি বিচার করে দেখে নামের ফল দিয়ে থাকেন। তারপরে বললেন যে হ্যাঁ, গীতাতে বলছেন জপের মধ্যে তো আমি জপযোগ্য, যজ্ঞের মধ্যে আমি জপযোগ্য বলছেন। হরিনাম জপযোগ্য কেউ কেউ করে থাকেন। অনেকে আছেন দুজন করে বসছেন, ওরা 1 ঘন্টা সময় জপ করলো, ওরা উঠে চলে গেল, আর দুজন বললো 1 ঘন্টা করে জপ করলো। তাহলে এতে কি হয়, 10-12 জন শুদ্ধ সদাচারী প্রসাদ বৈজ্য বৈষ্ণব দ্বারাও অষ্টপ্রহর জপযোগ্য করা যায়। আর সেই রকম লোক হলে তো 12 জন থাকলে তো 24 প্রহর হরিনাম শ্রীনাম উচ্চস্বরই করা যায়। যেমন মনে করেন আমাদের বৃন্দাবনে রাধাকুণ্ডে 3 জন করে লোক পালিতে বসে, একজনে মৃদঙ্গ, একজনে করতাল, একজনে হারমোনিয়াম। 3 জন বসলো, 3 ঘন্টা করলো। মনে করেন সকালে 6টা থেকে 9টা, তবে রাত্রে 6টা থেকে 9টা, সন্ধ্যার সময়। ওইভাবে 4টা দল আসে, 3-4 12 জন। 12 জন লোকেই 24 ঘন্টা কীর্তন করে নেই। কিন্তু হয় আপনাদের মতো তো নাচাকুদা নয়, বুঝেছেন? আমাদের মুখ্য তো হলো নাম। নামটা যাতে ঠিকভাবে হয়, শুদ্ধভাবে হয়, সুন্দরভাবে হয়, শুদ্ধ বৈষ্ণবের মুখে উচ্চারিত হয়, তাহলে শুনলে পরে যারা শুনবে তাদের মঙ্গল হয়, তাদের কল্যাণ হয়। এই কথাই সর্বশাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। এত ভিন্ন হরিনামের একটা গৌণ ফল আছে, এটা কিন্তু সবাই পায়। গৌণ ফলটা ওটা হলো নামাবাসের ফলও আছে, কিন্তু মুখ্য ফল পেতে গেলে আমাদেরকে অনেক নিয়ম কানুন মেনে হরিনাম করতে হয়, তবে গিয়ে আপনি নামের মুখ্য ফল পাবেন। আর গৌণ ফলটা যেমন তেমন নাম করলেই পাওয়া যায়। নামাবাসের ফলটা যেমন তেমন নাম করলেই পাওয়া যায়। স্থানের নাম, কোনো বালক বালিকার নাম, এতেও হয়ে যাচ্ছে, ভগবানের নামের সঙ্গে মিল আছে। রাধাপুর, কৃষ্ণপুর বললেও আপনি ফল পেয়ে যাচ্ছেন, কিন্তু ওটা হলো নামের আবাস, নামাবাসের ফল। প্রকৃত নামে যে ফল দেন সেটা নামাবাস হইতে কোটি গুণ শ্রেষ্ঠ। এই জন্য নামের মহিমা প্রচার করার জন্য মহাপ্রভু নামাচার্য হরিদাস ঠাকুরকে দিয়ে প্রচার করিয়েছেন, এবং মহাপ্রভু নিজেও শুনেছেন। যখন নামাচার্য হরিদাস অন্তর্ধান হয়ে গেলেন, তখন নামাচার্য হরিদাসের গুণের কথা মহাপ্রভু তখন বলেছিলেন। বললেন যে নামের প্রতি আমার রুচি আসছে কোথার থেকে জানো? ওই হরিদাসেরটা দেখে, হরিদাসের মুখের থেকে শুনে। আর হরিদাস তো অনেক আগে এসেছেন মহাপ্রভু, অদ্বৈত প্রভু তো অনেক আগে এসেছেন। সর্বদা সর্বকালে সর্বাবস্থায় ভগবান শেষে আসেন। আগে তিনার মাতা পিতাদেরকে পাঠিয়ে দেন, আগে তিনার পরিবার পরিজনকে পাঠিয়ে দেন, যাও তোমরা গিয়ে একটু পরিবেশটা একটু ঠিক করো, তারপর আমি আসতেছি। এই জন্য মহাপ্রভু সর্বত্রই পাঠিয়ে দেন। তারপরে মহাপ্রভু আরো কি করেন, নিচে সূত্র দিয়া করার ভক্তির প্রচার। উচ্চ বর্ণের লোক যারা, তাদের মধ্যে একটা অহংকার থাকবে, কুলের অহংকার। সেই কুলের অহংকার, ধনের অহংকার, রূপের অহংকার, যৌবনের অহংকার যদি থাকে, তাহলে প্রেম ভক্তি প্রচার করা যায় না। প্রেম ভক্তি প্রচার করতে জন্য সেই রকম অভিমান শূন্য, অহংকার শূন্য, নির্মৎসরাং সপান হতে হয়। তো মাৎসর্য শূন্য হওয়া বড়ই কঠিন। তাই মহাপ্রভুর কৃপাতে মহাপ্রভু পার্শ্বদগণ আমাদেরকে দেখিয়ে গেলেন, শিখিয়ে গেলেন। মহাপ্রভু তাদের দ্বারাই হরিনাম প্রচার করলেন। মহাপ্রভু তো পারতেন
অন্যান্য ব্রাহ্মণ সন্তানকে দিয়ে হরিনাম প্রচার করাতেন। কিন্তু দেখলেন মহাপ্রভু রায় রামানন্দকে দিয়ে সমস্ত রাধা তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, ভক্তি তত্ত্ব, ভক্ত তত্ত্ব, ভাগবত তত্ত্ব প্রকাশ করালেন এবং নিজে শ্রোতা হয়ে তিনি শ্রবণ করলেন। মহাপ্রভুর সম্পর্কে কাকা হন একজন আত্মীয়, মানে গোষ্ঠী সম্পর্কে, যার নাম ছিল প্রদ্যুম্ন মিশ্র। বাংলাদেশের শ্রীহট্টে ওনার বাড়ি ছিল। তো ইনি একটু ব্রাহ্মণত্ব অহংকার ছিল। আমি ব্রাহ্মণ, তো আমি অন্য কার মুখে হরিকথা শুনতে যাব, কার মুখে পাঠ শুনতে যাব, এখানে পাঠ হয় ওখানে পাঠ হয়, তো তিনি কোথায় যেতেন না। তিনি মনে করতেন আমার বংশে তো মহাপ্রভু আছে, আমি তার কাছ থেকে পাঠ শুনবো, তার মুখে দিয়ে পাঠ শুনবো। এই জন্য একবার জগন্নাথপুরী রথযাত্রা উপলক্ষে তিনি গিয়েছিলেন জগন্নাথপুরীতে, মহাপ্রভুর কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। তো পাশেই তো স্বরূপ দামোদর আছেন। স্বরূপ দামোদরের সঙ্গে দেখা না করলে কেউ মহাপ্রভুর সঙ্গে দেখা করতে পারবে না। স্বরূপ দামোদরের অনুমতি হবে তবে আপনি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে পারবেন। বড় বড় কবিরাও যেতেন, বড় বড় লেখকরা যেতেন, বড় বড় গ্রন্থ রচনা করতেন, এমন লোকেরাও যেত। আমি একটা গ্রন্থ রচনা করেছি, আমি মহাপ্রভুকে দেখাতে চাই। আমি একটা কবিতা রচনা করছি, আমি মহাপ্রভুকে দেখাতে চাই। স্বরূপ দামোদর বলতে আগে আমাকে দেখাও, আগে আমি পড়ি, আমি পরে দেখি এটার মধ্যে কোনো রসাবাস আছে কিনা, এর মধ্যে কোনো অপসিদ্ধান্ত কুসিদ্ধান্ত আছে কিনা। যদি হয় তাহলে মহাপ্রভু রেগে যাবেন। এই জন্য আগে আমি দেখি, পড়ি, বুঝি, যদি দেখি হ্যাঁ ঠিক আছে তবে তুমি যাও, না হলে না। এখানে আটকে দিতেন। তো তপন মিশ্র, প্রদ্যুম্ন মিশ্র, তিনি গিয়ে বলছেন আমি তোমাদের মহাপ্রভুর অমুক হই, আমার বাড়ি বাংলাদেশ, অমুক জায়গা থেকে এসেছি, আমরা এক গোষ্ঠীর লোক, এই সম্পর্ক, তেনার সঙ্গে আমার রক্ত সম্পর্ক আছে, এটা সেটা, আমি ওর সঙ্গে দেখা করতে এসেছি। তো স্বরূপ দামোদর বলছেন দেখেন উনি তো এখন সন্ন্যাস নিয়ে নিয়েছেন, পুত্র সব ত্যাগ করে দিয়েছেন, এখন ওনার আগের সঙ্গে কোনো সম্পর্ক নাই, কিছুই নেই। আর কেউ যদি গিয়ে বলে আমি তোমার অমুক বলে আলোচনা করতে চাই, উনি কথা বলেন না। মহাপ্রভু একমাত্র কৃষ্ণ কথা বলেন আর কৃষ্ণ কথা শুনেন। তেনার কাছে কেউ যদি কৃষ্ণ কথা বলে উনি শুনতে কান পেতে শুনবেন, বুঝলেন। প্রতিদিন গদাধর পণ্ডিতের কাছে গিয়ে ভাগ্য শুনতেন, টুটা গোপীনাথ গিয়ে মহাপ্রভু, বুঝেছেন। আবার কেউ যদি গিয়ে কিছু জিজ্ঞেস করে সেটা সুসিদ্ধান্ত ইনি বলে দেন। তাহলে তুমি যাবে, তোমার গোষ্ঠীর মানুষ তুমি দেখবে, দেখো, কিন্তু পরিচয় দিতে যাবে না। তুমি গিয়ে দণ্ডবত প্রণাম করবে, যদিও তুমি সম্পর্কে কাকা হও, কিন্তু সন্ন্যাস গ্রহণের ধর্ম এই হয় পিতা আসি পুত্রকে দণ্ডবত করায়। সন্ন্যাস গ্রহণ করার পরে সন্ন্যাসী তার জন্মদাতা পিতাকে দণ্ডবত করতে পারবে না, নিষেধ। কিন্তু তার মাতাকে প্রণাম করতে পারবে, মাকে প্রণাম করবে। মা যদি সদাচারী প্রসাদভোজী হয়, মার হাতে তিনি রান্না খেতে পারবেন, বুঝেছেন। সন্ন্যাসী কিছু নিয়ম আছে, নীতি আছে, কিন্তু পিতাকে দণ্ডবত করতে পারবে না, পিতা উল্টা পুত্রকে দণ্ডবত করবে। সুতরাং আপনি কাকা হন, তাতে কোনো অসুবিধা, আপনি গৃহস্থ আশ্রমে আছেন আর আপনার ভাতিজা এখন সন্ন্যাস আশ্রমে আছে। আশ্রমের দিক দিয়ে যদি বিচার করে তাহলে আপনার থেকে 2 সিঁড়ি উপরে আছেন, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। আশ্রমের দিক দিয়ে বিচার করলে উনি আপনার থেকে 2 সিঁড়ি উপরে আছেন। অতএব দণ্ডবত প্রণাম করলে কোনো ক্ষতি নেই। তাহলে আপনি যাবেন, গিয়ে দণ্ডবত প্রণাম করে বলবেন আমি একটু কৃষ্ণ কথা শুনতে এসেছি, এই সুযোগ পেয়ে গেলেন। এইবার আপনি বসুন, 1 ঘন্টার জায়গায় 3 ঘন্টা বসুন, যতক্ষণ পর্যন্ত না কৃষ্ণ কথা শেষ না হয় আপনি বসতেই থাকেন, কোনো নিষেধ নেই। কিন্তু কৃষ্ণ কথা ব্যতীত অন্য কোনো প্রসঙ্গ তুলবেন না, বলবেন না, তাহলে কিন্তু ওখানে বসে রাখতে পারবেন না। যাও, বুঝিয়ে পড়িয়ে শিখিয়ে দিয়েছেন। অন্তর্যামী ভগবান
তিনি তো গম্ভীরা মঠের ভিতরে বসে আছেন। মহাপ্রভু তো শেষের 12 বৎসর গম্ভীরা মঠ থেকে বেরোন নেই। প্রথম সন্ন্যাস গ্রহণের প্রথম 6 বছর তীর্থ ভ্রমণ করেছেন, পরের 6 বছর বৃন্দাবন, কাশী আর নবদ্বীপে নদিয়া আর নীলাচল। আর পরের 12 বছর আর কোথায় না, রাধা ভাবে ভাবিত হয়ে গম্ভীরা মঠেই পরে থাকতেন, আর কোথায় যাননি। তো সেই সময়ের কথা বলা হচ্ছে, সেই সময়ে গিয়েছেন। তো অন্তর্যামী ভগবান তিনি সবই জানেন। যখন যে দণ্ডবোধ প্রণাম করে বলছেন, আমি আপনার মুখ থেকে হরির কথা শুনতে চাই। মহাপ্রভু তো জানেন বিষয়টা কি। বলছে না, আমি তো হরি কথা জানি না, আমি নিজে হরি কথা শ্রবণ করার জন্য আমি রায় রামানন্দের নিকটে যাই। আমার যখন হরি কথা শ্রবণের ইচ্ছা হয় তখন আমি রায় রামানন্দের নিকটে যাই। রসিক ভক্তের মুখ থেকে ভগবানের লীলা কথা শুনতে ভালো লাগে। রসিক ভক্ত যে ধরনের রসিক হোক না কেন, উনি কিন্তু সব ধরনের রসের কথা জানেন। শান্ত রস, বাৎসল্য রস, মধুর রস, সত্য রস, দাস্য রস, যে রসের উপাসক তার কাছে গেলে পরে তিনি সেই রসের লীলা কথাই আপনাকে শোনাবেন। অতএব ইনি বিরাট বড় একজন বক্তা, একজন পণ্ডিত। আমি পর্যন্ত তেনার মুখে থেকে হরিকথা শ্রবণ করি, আমি তো হরিকথার বক্তা নয়। অতএব বাবা, আমি তো হরিকথা জানি না, হরিকথা বলতে পারবো না, তবে তুমি রায় রামানন্দের কাছে যাও হরিকথা শোনার জন্য। মহাপ্রভু পাঠিয়ে দিলেন। রায় রামানন্দের কাছে তিনি যে উপস্থিত হয়েছেন, গিয়ে দেখে সামনে প্রহরী 2 জন আছেন। কি চাই? আমি রায় রামানন্দের সঙ্গে দেখা করতে এসেছি, মহাপ্রভু আমাকে পাঠিয়েছেন তার মুখ থেকে হরিকথা শুনতে। আচ্ছা, বসুন বসুন। উনি তো একটা কাজে ব্যস্ত আছেন, এই সময়ে আমরা গিয়ে ওনাকে বলতেও পারবো না এই কথাটা, এমন একটা জায়গায় আছেন। তবে একটু অপেক্ষা করুন, 1 ঘন্টা 2 ঘন্টা, উনি কাজটা সেরে আসবেন, তারপরে আমরা আপনার সংবাদটা দিই। ইনি বলছেন, এমন কি কাজ যে গিয়ে খবরটাও দেওয়া যাবে না? বলে, কাজটা অত্যন্ত গোপনীয় কাজ, কাজটা অত্যন্ত গোপনীয় কাজ। মানে আমাকে বললে কিচ্ছু হবে না, আমি মহাপ্রভুর মুখ হই। আবার বলে দিয়েছে সম্পর্কটা। ওদের তো আরো শ্রদ্ধা বেড়ে গেল, মহাপ্রভুর প্রতি যেমন শ্রদ্ধা, অমুক হলে তো আরো শ্রদ্ধা বেশি বেড়ে গেল। তো প্রহরী বলছেন, ঠিক আছে, তাহলে আপনি অপেক্ষা করেন, আমি একটু দেখছি উনি কি করতেছেন। তো কিছুক্ষণ গিয়ে ঘুরে টুরে আসলো, এসে বলছেন, এখনো কাজ শেষ হয় নাই, ভিতরে কাজ চলতেছে। কিসের কাজ? না, একটা রিহার্সেল। কিসের রিহার্সেল? একটা নাটকের রিহার্সেল। নাটকও করে বারবার। কি নাটক? আর এটা ভালো নাটক, জগন্নাথ বল্লভ নাটক, যেটা রায় রামানন্দ নিজের হাতে সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন। জগন্নাথ বল্লভ নাটক। জগন্নাথের রথযাত্রা উপলক্ষে এই 7 দিন ওখানে এই নাটক হবে, যাত্রা হবে। এবং এই নাটকের যারা রিহার্সেল দিবেন তারা সব জগন্নাথের সেবাদাসী। সেবাদাসীগণ দেখতে একেবারে অপ্সরার মতো সুন্দরী, নবযুবতী, খুব রূপবতী, গুণবতী। তাদেরকে রিহার্সেল দেখানো হচ্ছে, শেখানো হচ্ছে। প্রতিটা গানের ভাব দেখাচ্ছেন। ওই গানের সময় এইভাবে তোমার মুখ ভাগ করতে হবে, এইভাবে চোখ করতে হবে, এইভাবে হাত করতে হবে, এইভাবে অঙ্গভঙ্গি করতে হবে, এগুলো সব ধরে ধরে দেখাতে হবে, শেখাতে হচ্ছে। সেবাদাসীগণ না যাওয়া পর্যন্ত ওখানে গিয়ে আপনার সংবাদ বলা যাবে না। সেবাদাসী চলে গেলে পরেই হবে। তো যাবে কোন দিকে? বলে, একটা গুপ্ত দরজা আছে। সেই সেবাদাসীরা গুপ্ত দরজা দিয়ে আসেন। আসার পরে তাদের পরনের কাপড় চোপড় সব রেখে দিয়ে স্নান করে ওরা। স্নান করার পরে এখানের যে বস্ত্র আছে সেই বস্ত্র পরবে, এখানে সিঙ্গার করবে, সিঙ্গার করার পরে নাটকের রিহার্সেল শুরু হবে।
কোনো দিন তিনি নিজে তাদেরকে বস্ত্র পরিয়ে দেন, তাদেরকে শৃঙ্গার করিয়ে দেন, তাদেরকে কিভাবে তাদেরকে স্নান করিয়ে দেন, কখনো কখনো তাদেরকে মুখে তুলে খাওয়ান। যখন নাটক শেষ হয়ে যাবে খাওয়া দাওয়ার দিয়ে তাদেরকে আবার গুপ্ত দরজা দিয়ে বিদায় করে দিবেন, তারপরে তিনি আসবেন। সুতরাং এতক্ষণ বসতে হবে। তো প্রহরী তো সেটা সাদা মনে খোলা মনে সব কথা বলে দিচ্ছে, কিন্তু তিনি যতই শুনতেছেন ততই তিনার মনে সন্দেহ বাড়তেছে। একটা যুবতী নারী, রূপবতী নারী, তাকে তিনি স্নান করিয়ে দেন, বস্ত্র পরিয়ে দেন, শৃঙ্গার করিয়ে দেন। লোকটা তো স্বভাব ভালো নয়। তাহলে এমন লোকের মুখে হরিকথা শুনে কি লাভ হবে? বুঝেছেন? মনের মধ্যে একটা সন্দেহ হয়ে গেছে। এখন মহাপ্রভু পাঠিয়েছেন, এখন না শুনলেও পারি না হরিকথা। অনেক আগে পিছে অনেক চিন্তা করতে করতে বসে ইটিস পুটিস শুরু হয়ে গেছে, কোন রকম উঠে চলে যেতে পারে বাঁচি। যাই হোক, সার্বভৌম রায় রামানন্দর সমস্ত কাজ শেষ হয়েছে। শেষ হওয়ার পরে তিনি দরজা খুলে বেরিয়েছেন। সঙ্গে সঙ্গে প্রহরীকে সংবাদ দিয়েছে যে মহাপ্রভুর একজন আত্মীয় এসেছেন, মহাপ্রভু পাঠিয়েছেন আপনার মুখ থেকে হরিকথা শ্রবণ করার জন্য। বেচারা 2-3 ঘন্টা ধরে বসে আছেন। সংবাদ শোনা মাত্রই তিনি ছুটি এসেছেন, আর খাওয়া দাওয়া করেন নাই। মানে এতটাই অনুরাগ। এসেই আগে সাষ্টাঙ্গে লম্বা হয়ে দণ্ডবোধ করেছেন। আপনি ব্রাহ্মণ মানুষ, 3 ঘন্টা ধরে বসে অপেক্ষা করছেন একটু হরিকথা শোনার জন্য। আমি তো জানতাম না। যদি আমার কোনোভাবে আমি জানতে পারতাম আপনি এসেছেন, তাহলে আজকে আমরা রিহার্সাল বন্ধ করে দিতাম। আজকে আমরা রিহার্সাল দিতামই না, বন্ধ করে দিতাম। তথাপিও আপনার সময়টা নষ্ট করতাম না। আমার অপরাধ হয়ে গেছে, আমার ক্ষমা করুন। এবার আদেশ করুন আমি কি কথা শোনাতে পারি আপনাকে, হরিকথা কোথার থেকে শুনবেন? তিনি বলেন আমি মনে করেছি হরিকথা নামে কোনো একটা কথা আছে। সবাইকে বলে আমরা বাড়ি হরিকথা যাবেন, আমাদের বাড়ি হরিবাসর যাবেন, বলেন নিমন্ত্রণ দেয় লোকে। আমি মনে করেছি হরিকথা নামে কোনো একটা কথা আছে, ওটা হরিকথায় গেলেই পরে লোক শুরু করে দেয়। এর থেকে বেশি তো আমি জানি না। তখন তিনি বললেন যে হরির তো অনন্ত অনন্ত অবতার, অনন্ত অনন্ত লীলা, অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডে তিনি অনন্ত অনন্ত লীলা করে যাচ্ছেন। আমরা যে সমস্ত লীলার কথা শাস্ত্রগ্রন্থে পাই এত অতি সামান্য অল্প, তার থেকে কোটি গুণ বেশি লীলা করে যাচ্ছেন ভগবান। সেগুলো তো পাওয়াই যায় না। তো ঠিক আছে, হ্যাঁ তা বলেন এখন আপনি সত্য তেতা দাপর কলি কোন যুগের কোন অবতারের কথা শুনতে চান, বা কোন মন্বন্তরের কোন লীলার কথা শুনতে চান? ভগবানের পুরুষ অবতারের কথা একরকম আছে, গুণ অবতারের কথা আরেক রকম, লীলা অবতারের কথা আরেক রকম, যুগ অবতারের কথা সেটা আবার অন্যরকম, মন্বন্তর অবতারের কথাও আছে, শক্তি আবেশ অবতারের কথাও আছে। এখন আপনি বলেন হরির কোন কথা শুনতে চান? ওনার তো আগেই মনটা নষ্ট হয়ে গেছে। যখন শুনছেন, শুনে ঠিক আছে আজকে তো বেলা চলেই যাচ্ছে, এখন আর কখন বসবো হরিকথা শুনতে, আচ্ছা অন্য একদিন আসবো না হরিকথা শুনতে। রায় রামানন্দ আর কি করবেন? ঠিক আছে আপনার ইচ্ছা, আপনার যখন ইচ্ছা হয় তখন আসবেন, তবে একটু আগের থেকে জানিয়ে দিলে আমি সতর্ক থাকবো, না হলে আমি এদিন আমার নাটকের রিহার্সাল বন্ধ রাখবো। পালিয়ে গেছে। হরিকথা শোনা হলো না। হরিকথা শোনা হলো না। 5 দিন 7 দিন 10 দিন চলে গেছে, মহাপ্রভুর কাছে ওর যান নাই উনি। 10 দিন পরে আবার একদিন গিয়েছেন মহাপ্রভুকে প্রণাম করতে। মহাপ্রভু বলছেন কি হে হরিকথা শুনেছ তো? এইবার মিথ্যা কথা বলে কেমন? না না আমি হরিকথা শুনি নাই। আপনি এমন একটা লোকের কাছে আমাকে হরিকথা শোনাতে পারছেন যার চরিত্র ঠিক নেই। মহাপ্রভু জিহ্বা কাটতেছে, কান ধরছে, কি বলছো তুমি, কাকে কি বলছো? মানে উনি নাকি জগন্নাথ বল্লভ নাটকের রিহার্সেল করান, সে সুন্দর সুন্দর যুবতী নারীদেরকে জগন্নাথের সমাদাসী। বলে হ্যাঁ করেন তো। মানে তাহলে উনি কি পুরুষ নয়? পুরুষ মানুষের শরীরের মধ্যে কোনো বিকার হয় না? কত কিছু বলতে শুরু করেছে।
মহাপ্রভু তো কানে হাত দিয়ে বন্ধ করে বৈষ্ণব শুনতে যাচ্ছেন, জানতে নাই। বাবা শোন শোন বাবা শোন, এগুলা যোগ্যতার উপরে হয়, তেজীয় সাং নয় দুসাং। দেখো বাবা, আমি তো সন্ন্যাস গ্রহণ করেছি, মহাপ্রভু বলছেন আমি তো সন্ন্যাস নিয়েছি, তথাপিও আমি যদি কোনো নারী মুখ দর্শন করি, কোনো মহিলাদের নাম শুনি, তাও আমার দেহে বিকার হয়। অথচ আমি দুটা বিবাহ করেছি, সংসারও করেছি, তারপরে সন্ন্যাস গ্রহণ করে নিয়ে এসেছি। তার সন্ন্যাস গ্রহণেরও আমার 18 বছর পার হয়ে গিয়েছে, তারপরেও আমি মহিলাদের নাম শুনলে, দর্শন করলে আমার বিকার হয়। এই জন্য আমি কোনো মহিলার নাম উচ্চারণ করি না। বলে অমুকের মা ভালো আছে, তো ছেলেদের নাম উচ্চারণ করে বলে। সীতা ঠাকুরানী আসছেন কিনা ওটা জিজ্ঞাসা করবেন না, অচ্যুতানন্দের মা এসেছে তো, এইভাবে বলতেন মহাপ্রভু, বুঝলেন? কর্ণফুলের মা আছেন তো, এসেছেন তো, শ্যাম শিবানন্দ যেতেন, শিবানন্দ চক্রবর্তী, ওনার তো স্ত্রী যেতেন, পরিবার, কিন্তু মহিলাদের নাম নিতেন না। ওই ছেলের নাম ডেকে অমুকের মা আসছেন তো, অমুকের মা ভালো আছেন তো জিজ্ঞেস করতেন। কিন্তু রায় রামানন্দ সেরকম নয়, রায় রামানন্দ সেরকম নয়। রায় রামানন্দর হলো ভাবটা কি জানো? গোপী ভাব। তিনি নিজেকে একটা নারী মনে করেন, আর জগন্নাথের সেবাদাসীর দাসীর দাসী তিনি এটা নিজেকে মনে করেন, যে জগন্নাথের যারা সেবাদাসী তাদের দাসীর দাসী আমি। তো এই ভাবটা যখন কারো মনের মধ্যে আসবে, তখন তার দেহের মধ্যে কখনো কম্পিত হয় না। আমাদের ভাবের উপরে এই সমস্ত আসে, আমাদের দেহে যে ক্রিয়াগুলো উৎপন্ন হয় এগুলো ভাবের উপরে। সুতরাং উনি কিন্তু সেই ভাবের নয়। আপনি ভুল করেছেন ইনার মুখে হরিকথা না শুনে। যান, আজকে যান, গিয়ে বলে যে মহাপ্রভু আমাকে পাঠিয়েছে হরিকথা শুনুন। তখন আবার তিনি মহাপ্রভু যখন বুঝিয়ে বললেন, সুঝিয়ে বললেন যে আপনি যা ভেবেছেন তা কিছুই নয়, যা। এবার তিনি গেলেন, যাওয়ার পরে যে হরিকথা শুরু করলেন, সকাল থেকে যে কখন সন্ধ্যা হয়ে গেল দুজনের মধ্যে কেউই বুঝতে পারলেন না, না বক্তা বুঝতে পারলেন না শ্রোতা বুঝতে পারলেন। তাদের এমনটাই ভাব, তারা আমাদের মতন ঘড়ি দেখে হরিকথা বলে না, ওই বারবার ঘড়ির দিকে তাকাবো আর হরিকথা বলবো, হরিকথা একবার ভাব লেগে গেল তো দিন সারাদিন কোন দিকে চলে যায় কোনো খবর। সন্ধ্যা সমাগম, প্রহরী এসে বলছে মহারাজ সন্ধ্যা তো হয়ে যাচ্ছে, সূর্য অস্ত হয়ে যাচ্ছে, কখন সেবা গ্রহণ করবে? তখন ধ্যান ভেঙেছে, আরে সেই সকালবেলা বসেছিলাম হরিকথা বলতে, সন্ধ্যা হয়ে গেছে, নিশ্চয়ই আপনি পেটের কোথায় কষ্ট পাচ্ছেন। উনি বলছেন আমিও তো বুঝতে পারছি না কখন যে সময় চলে গেছে। কারণ যতক্ষণ হরিকথা শোনা যায় ততক্ষণ ক্ষুধা এবং পিপাসা কাউকে কাতর করতে পারে না। সাধুমুখী হরিকথা শ্রবণ আপনি যতক্ষণ করবেন ততক্ষণ দেখবেন আপনার ক্ষুধা পিপাসা কিচ্ছু করতে পারবেন, কিন্তু অসাধুর মুখে শুনলে কিন্তু ক্ষুধা পিপাসা লেগে যায়, বুঝেছেন? তারও একটা দৃষ্টান্ত দিয়েছেন। মনে করেন অসাধু ছিলেন কালনেমি, চিন্তা তাজুগের চলে গেলাম কোথায়, কালনেমি। লক্ষণ যখন শক্তিশালী পড়েছিলেন তখন সুসেন বৈদ্য হনুমানকে বললেন বিশল্য করণী আনার জন্য। তো হনুমান তো রওনা হয়ে গেছেন যাওয়ার জন্য বিশল্য করণী আনতে। রাবণ তখন কালনেমিকে বলছে যাও তুমি গিয়ে হনুমানের রাস্তা আটকাও, হনুমানের রাস্তা আটকাও। কালনেমি বলছে যার রাস্তা আপনি লঙ্কার ভিত্তি আটকাইতে পারলেন না, আর তার রাস্তা আমি খোলা ময়দান আকাশের নিচে কেমন করে আটকাবো? হনুমান যে সমস্ত লঙ্কায় আগুন লাগিয়ে দিল, রাবণ পারলো আটকাইতে? এত অলিগলির রাস্তা, তো ওখানে তো হনুমানকে আটকাই দিতে পারতেন, যে একবারই পুড়ে দিচ্ছে, দুইবারই পুড়েছে, বাকি যাতে ঘর না পড়ে। সমস্ত লঙ্কায় আগুন লাগিয়ে দিল, আপনি তার রাস্তা আটকাইতে পারলেন না।
আর আমাকে বলছেন আমি পর্বত আনতে যাচ্ছে খোলা আকাশের নিচে, আমি তার রাস্তা কোথা দিয়ে আটকাবো? আমি এইদিকে আটকা দিলে ওইদিকে চলে যাবে? না না, ওইসব আমি বুঝি না, যেভাবে হোক তার রাস্তা আটকাতে হবে। আর সূর্য উদয় হয়ে গেলেই আর লক্ষণকে বাঁচাতে পারবে না, যাওয়ার রাস্তা আটকা। কাল নিমিত্ত তখন কি করলো? সাধুর বেশ ধারণ করলো, বুঝলেন? সমস্ত শরীরে রাম রাম লিখলো, বড় বড় মালা, বড় বড় তুলসী চিন্তা দিল, মায়ার দ্বারা মন্দির বানিয়ে নিল, ফুল বাগান, তুলসী বাগান, হ্যাঁ, যজ্ঞ বেদী, যজ্ঞ মণ্ডপ এমনভাবে তৈরি করলো যে মনে হয় বহুদিনের পুরানো একটা আশ্রম। সব কিছু করে নিয়েছে, বহুদিনের পুরানো আশ্রম। আর বসে একেবারে জয় রাম শ্রীরাম জয় জয় রাম শুরু করে দিয়েছে, নাম শুরু করে দিয়েছে। হনুমান আকাশ মার্গে যেতে যেতে শুনতে পাচ্ছেন, আরে এখানে দিকে জঙ্গলের মধ্যে হরিনাম হচ্ছে, তো যাই একটু, রাম ভক্ত যখন, আমিও রাম ভক্ত, ওখানে একটু বিশ্রামও হয়ে যাবে, আর বসে একটু শ্রীরামের লীলা কথা শুনে আসবে। রাম ভক্ত তো রামের লীলা কথা শুনবে জানে, এই জন্য হনুমান ওই দৃশ্যটা দর্শন করেই নেমে গিয়েছেন। নামা যাওয়ার পরে দণ্ডবোধ, প্রণাম, আলিঙ্গন আদি সব কিছু করা হয়েছে। উনিও খুব সম্মান করে বসাচ্ছেন, আর ওনার কাজই হলো সময়টা নষ্ট করা, যাতে সূর্য উদয়ের দিকে হয়ে যায়, যেন তেন প্রকারে আটকানো হলো থাকে। এইভাবে ধরে তো আটকানো যাবে না, আর বেদেও আটকানো যাবে না, এটা কৌশলের দ্বারা, কোনো বল প্রয়োগ নেই, এমনভাবে কৌশল। তো হনুমান বসেছেন, হনুমান বসে বলছেন, আমার জানেন না রাম কথা শ্রবণের খুব পিপাসা, রাম ভক্ত তো, রাম কথা শ্রবণের খুব পিপাসা আমার মনের মধ্যে। অতএব আপনি কৃপা করে প্রভু রামচন্দ্রের জন্মলীলা থেকে আরম্ভ করে সব লীলা কথা বর্ণন করুন। এখন তো কাল নিমিষ সমস্যায় পড়ে গেছে, কারণ লঙ্কাতে তো কেউ রামায়ণ পাঠ করে না। তো তো হ্যাঁ নিয়ে যাও, একটা নিয়ে সবাইকে মিশ্রিত করে দেবো বলে। হ্যাঁ, তো লঙ্কাতে তো কেউ রামায়ণ কেন, কোনো শাস্ত্রই পাঠ করা যাবে না। রাবণ আছে না ওখানে, রাবণ তো কাউকে ধর্মগ্রন্থ পাঠ করতে দিবে না, কোনো শাস্ত্র পাঠ করতে দিবে না। এখন চিন্তা করছে কি করা যায়। এখন জন্ম মানে একেবারে অযোধ্যা কাণ্ড থেকে আরম্ভ করা, তো আমি তো কিছুই জানি না, এখন কি করো? ও আরম্ভ করে দিয়েছে লঙ্কা কাণ্ড থেকে, কারণ মরিস কাল নেমি তো লঙ্কা কাণ্ডই দেখেছে। রামচন্দ্র লঙ্কায় এসেছেন, কার সঙ্গে কিভাবে যুদ্ধ করেছেন, কার সঙ্গে কিভাবে কি করেছেন, এই লঙ্কা কাণ্ড থেকে শুরু করেছেন। লঙ্কা কাণ্ড শুনে তো আর হনুমানের পিপাসা নিবৃত্তি হলো না, আরো পিপাসা বেড়ে গেছে। বলছে ভাই আমাকে এক বটি জল দাও, আমি এক জল না খেলে পিপাসা নিবারণ করা যাবে না। ভেবেছিলাম ভগবানের লীলা কথা শুনে পিপাসা নিবারণ করব, ভগবান লীলা কথা শুনলে ক্ষুধা পিপাসা লাগে না। এখন যেখান থেকে শোনার পিপাসা ছিল সেখান থেকে আর হলো না, বাস তাহলে আর হবে না, আমাকে জল দাও। এমনি জল খেয়েই এখন নিবারণ করি। অসাধুর মুখের কথা তো বুঝেন, অন্যরকম ভাব ভঙ্গি কথা। তো কি করেছেন, ওর কাছে জলও নেই, একটা কমণ্ডলু ছিল, এই নাও কমণ্ডলু, ওই সামনে দেখো জলাশয় আছে, ওখান থেকে জল খেয়ে নাও। কমণ্ডলু নিয়ে গিয়ে জল খেয়ে নাও। তারপর তারা কমণ্ডলু দিচ্ছে না কেন, আমি তো হাত দিয়ে তুলে জল খেয়ে নিতে পারি, আপনি কমণ্ডলু কেন দিচ্ছেন? কমণ্ডলু রেখে দেন, আপনার কমণ্ডলু দরকার নেই। কারণ আমি যদি এই কমণ্ডল দিয়ে জল পান করি, কমণ্ডলুটা অপবিত্র হয়ে যাবে, তখন আর আপনার সেবা কাজে লাগবে না। আপনি সাধু মানুষ, আপনার কমণ্ডলু আপনি রেখে দেন। আর কমণ্ডলু এত সহজে কেউ কাউকে দেয় না, কমণ্ডলু একমাত্র শ্রী গুরুদেব শিষ্যকে অর্পণ করে। যখন কেউ বেশাশ্রয়িত হয় বা কেউ উপনয়ন সংস্কার নেয়, তখন গুরুদেব তার হাতে কমণ্ডলু তুলে দেন। তো আমি তো এখানে উপনয়ন সংস্কার করতেও আসি নাই, আর আমি ভেষ নিতেও আসি নাই, সন্ন্যাস নিতেও আসি নাই, তা আপনি আমাকে কমণ্ডলু দিচ্ছেন কেন? এবার জলপান করতে গেলেন তো ধরলো কুমিরে। কুমিরে যখন ধরেছে, আরে আপনার এখানে কুমির ছিল, আপনি বললেন না কেন আগে? আমি এখন জলে স্নান নেমেছি জলপান করতে, কুমিরে ধরে বলছে
বরে কুমিরটাকে ধরে টান দিয়ে তুলে নিয়েছেন। কালনেমি বলছে, খবরদার, জীব হত্যা মহাপাপ, আমার এই আশ্রমে প্রাণী হত্যা করবেন না, জীব হত্যা করবেন না। ধরেছে দুটোর মুখের মধ্যে কুমিরকে টান, জীব হত্যা করবেন না, প্রাণী হত্যা করবেন না, উপদেশ দিচ্ছেন। একটা অধার্মিকের মুখে ধর্ম উপদেশ। হনুমান বলছে, কি করব? সে তো চাচ্ছে আমাকে জলের নিচে ডুবিয়ে মারার জন্য। সে যদি আমার পা ধরে চলে যেত তাহলে তার কিছু করতাম না। সে আমার পায়ের মধ্যে কামড় দিয়ে ধরে টানতে শুরু করেছে আমাকেও জলের নিচে ডুবিয়ে মারার জন্য। হ্যাঁ, তাহলে আমি তাকে মেরে দিই বলে টান দিয়েছেন, ফেরে দিয়েছেন। তার থেকে দিব্য গন্ধর্ব বেরিয়ে গেল। বেরিয়ে বলে যে, খবরদার, ওই সাধু কিন্তু নয়, ও কিন্তু কালনেমি, রাবণের কার্যসিদ্ধির জন্য তোমার কাছে সাধু সেজে এসেছে। হনুমান পর্যন্ত চিনতে পারেন নাই নকল সাধু। এতক্ষণ বসলেন, হরিকথা শুনলেন, সৎসঙ্গ করলেন, কিন্তু বুঝতে পারলেন না। যখন বলে দিল তখন গদাটা কাঁধে নিয়েছেন। কালনেমি দেখছে ভাবসাব তো ভালো নয়, কি ব্যাপার গদা কাঁধে কেন নিয়েছেন? বলে, কিছুক্ষণ পরেই তো আপনাকে দক্ষিণা দিতে হবে, গুরু দক্ষিণা। বলেছে, আপনি আমাকে কমণ্ডলু দিচ্ছেন, মানে আশ্রমের মালিক আমাকে দিয়ে আপনি তখন হরিভজনে চলে যাবেন, তো দক্ষিণাটা নাহলে আগেই দিয়ে দিই, পরে পরে হওয়া যাবে। যাই হোক, তা এই প্রসঙ্গটা হলো এটাই যে সাধুর মুখ থেকে যদি কেউ হরিকথা শ্রবণ করে তার পিপাসা নিবৃত্তি হবে। অসাধুর মুখে হরিকথা শ্রবণ করলে পিপাসা আরো বেড়ে যাবে। বুঝেছেন? তখন জল দরকার, এটা দরকার, সেটা দরকার, ইত্যাদি হয়। পরীক্ষিত মহারাজ এই ভাগবত কথা শ্রবণ করেছেন। তো সুখদেব আসার আগ পর্যন্ত তিনি এক ফোঁটা জল গ্রহণ করেন নাই। যখন শুনছেন যে 7 দিনের মধ্যে তক্ষকটার দংশনে মৃত্যু, সঙ্গে সঙ্গে জল অন্ন ত্যাগ করে দিয়েছেন, আমি অন্নশন ব্রত করে মারা যাব। কিন্তু সুখদেব গোস্বামী যখন আসলেন, তিনিও এসে হরিকথা শুরু করে দিয়েছেন। হরিকথা করতে 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 নবম স্কন্ধ শেষ, মানে 4র্থ দিবস চলে গেছে। তারপরে বলছেন, এখন আমি 10ম স্কন্ধ আরম্ভ করব, অর্থাৎ এই সময়ের মধ্যে একটু বিরতি দিলাম, যাও তুমি একটু জল টল পান করে আসো, একটু খাওয়া দাওয়া করে আসো। তারপর থেকে 10ম স্কন্ধ আরম্ভ করব, 10ম, একাদশ, দ্বাদশ একবারে হয়ে যাবে। পরীক্ষিত তখন বললেন যে, আপনি কথা বন্ধ করবেন না। এই যে 4 দিন যাবৎ আমি কথা শুনে যাচ্ছি, ততক্ষণে আমার ক্ষুধা পিপাসা একটুকু লাগে নাই, আমাকে কাতরও করে নাই, কোনো কিছু না, ক্ষুধা পিপাসায়। কিন্তু আপনি কথা বন্ধ করলেই কিন্তু আমাকে ধরে ফেলবে। আমাদের ইন্দ্রিয়ের একটা স্বভাব আছে, তো কথাটা বন্ধ করে বললে ধরে ফেলবে, আর তখন কিন্তু আমার বিপদ হয়। অতএব আপনি হরিকথা চালিয়ে যান, হরিকথা চালিয়ে হরিকথা বন্ধ করবেন। এই জন্য নবম স্কন্ধের শেষেই সঙ্গে সঙ্গে 10ম স্কন্ধ আরম্ভ করে দিয়েছে, কথা আর বন্ধ করেন। পুরা 7 দিন 7 রাত তিনি চলতে গেলেন, এক ফোঁটা জল পান করলেন। হরিকথার এমনটি মহিমা। সেই হরিকথা আজ প্রদ্যুম্ন মিশ্র শ্রবণ করলেন গিয়ে রায় রামানন্দের নিকটে। রায় রামানন্দ যখন দেখলেন হরিকথা বিশ্রাম দিয়ে উঠে চলে যাচ্ছেন, তখন বলছেন, দেখুন ব্রাহ্মণ মশাই, ঠাকুর, এই এতক্ষণ যে আপনি হরিকথা শ্রবণ করেছেন, এই হরিকথার বক্তা কিন্তু আমি নয়, মোর মুখে বক্তা হন শ্রীকৃষ্ণ চৈতন্য। এই কথা বলে বিদায় দিয়ে দিয়েছেন। এখন শ্রোতার মনের মধ্যে মা ঢুকে গেল, কি ব্যাপার? সেই বেচারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরিকথা বলল, আর যাওয়ার সময় বলে কি হরিকথার বক্তা আমাকে বলে তুমি জানিও না, আমার মুখে মহাপ্রভু সব বলেছেন। তো মহাপ্রভু তা কিন্তু গম্ভীরা মঠে, আর রায় রামানন্দ তাকে ব্যান্টকপুরে। যদি কেউ জগন্নাথপুরীতে যান, তো জগন্নাথপুরী থেকে আলালনাথ যাওয়ার সময় একটা রাস্তা আছে, জগন্নাথপুরী থেকে আলালনাথ যাওয়ার। আলালনাথ যাওয়ার ঠিক 2 থেকে 3 কিলোমিটার আগে হাতের ডাইন দিকে একটা গ্রাম পড়বে, হ্যাঁ, ওর নাম হলো ব্যান্টকপুর। ওখানে সিকি মাইতির বাড়ি ছিল, আর মাধবী দাসীর বাড়ি, আর
ওই রায় রামানন্দের জন্মস্থান, জন্মবাড়ি, জন্মভিটা। বুঝেছেন? যখন কেউ যদি যান কখনো, তো বলবেন যে আমি রায় রামানন্দের বাড়িটা দর্শন করবো, বেন্টপুর। ওটা দর্শন করে তারপর আলালনাথে চলে যাবেন, আলালনাথ দর্শন করে, অথবা আলালনাথ দর্শন করে আসার সময়ও আপনি দর্শন করতে পারেন। একটু গ্রামের ভিতরে কিন্তু, নাহলে আপনাকে হেঁটে যেতে হবে 1-1.5 কিলোমিটার, আর না হলে কোনো টোটো ভাড়া নিয়ে যেতে হবে, একটু গ্রামের ভিতরে। এখনো যখন এই যে রায় রামানন্দের হাতের লেখা ভাগবত আছে, তাল পাতার মধ্যে লিখে রেখেছিলেন, সেটা যত্ন করে রেখেছেন, কাছের ইয়ের মধ্যে বাঁধিয়ে, খুব দেখা যায়। অনেক পুরানো তো, 500 বছরের, নাড়াচাড়া যায় না, ভেঙে যাবে। শুধু খালি কাছের ভিতরে দেওয়াই আছে, স্তম্ভভাবে দেখা, তাল পাতার মধ্যে লিখেছিলেন। তো সেই তিনি তখন চিন্তা করলেন, এটা কেমন করে হলো? এখান থেকে ওখানে দূরত্ব প্রায় 20-22 কিলোমিটার, এত দূর থেকে উনি বক্তা হলেন কেমন করে? কথাটা তাদের মনের মধ্যে লেগে গেল। এবার তিনি সোজা আবার মহাপ্রভুর কাছে গিয়ে উপস্থিত, বিকালবেলা সন্ধ্যার সময় গিয়ে মহাপ্রভুকে প্রণাম করলেন। মহাপ্রভু হরিকথা শুনেছেন তো? হ্যাঁ শুনেছি, কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না। বলে কি কথা? বলে সব কিছু শেষে বললে কি, হরিকথার বক্তা আমি নয়, আমার মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য বলিবন। এটা কেমন করে হলো? আপনি তো এখানে গম্ভীরায় বসে আছেন, আর ওখানে কেমন করে আপনি ওর মুখে কথা বললেন? মহাপ্রভু বলছেন, আরে ও হলো দৈন্যের মূর্তি, নিজের প্রতিষ্ঠা নিজের কেউ চায় না কোনো সাধুরা, তো এই জন্য দেখেন ওই নিজেরটা অন্যের মাথায় চাপিয়ে দেয়। বুঝেছেন? মহাপ্রভু ধামাচাপা দিয়ে কথাটাকে ঢেকে দিয়েছেন। আসলে তো ভগবানের কথা ভগবানই বলেন। কেউ কখনো পাণ্ডিত্যতা নিয়ে ভাগবত পাঠ করতে পারে না। পাণ্ডিত্যতা নিয়ে আপনি অন্যান্য বই পড়তে পারবেন, আপনি লম্বা লম্বা লেকচার দিতে পারবেন, কিন্তু ব্যাস আসনে বসে ভাগবত পাণ্ডিত্যতা নিয়ে হবে না। ওখানে ভাব আর ভক্তি দুটা থাকা চাই। এই দুটো যে না থাকে, আপনার পাণ্ডিত্যতা যে কোথায় গুলিয়ে যাবে, কোন জায়গার কথা সে কোন জায়গায় বলবেন, ওখানকার কথা কোথায় বলবেন, কোনো লেজ নাই, মাথা নাই, আগা নাই, গোড়া নাই, এরকম কথা হয়ে যাবে। পাণ্ডিত্যতা নিয়ে যদি কেউ বলতে যায়, সব গন্ডগোল হয়ে যাবে। আর শুনুন, এটা তো মহাপ্রভু প্রমাণ দেখিয়েছেন। এই যে দক্ষিণ ভারত থেকে বড় পণ্ডিত আসলো, কেশব কাশ্মীরি পণ্ডিত আসলেন, তারপরে কাশীর থেকে পণ্ডিত গেলেন, সবারই একই অবস্থা, সবারই সব কিছু গুলিয়ে যেত, কারণ তারা পাণ্ডিত্যতা নিয়ে যেত তারা, এবং তারা মানযশ প্রতিষ্ঠার জন্য তর্ক যুদ্ধ করতে যেত। যেমন মনে করেন, গয়াতে একজন পণ্ডিত ছিলেন, গয়াতে একজন পণ্ডিত ছিলেন, তিনি একখানা গ্রন্থ ভাগবতের টিকা করেছিলেন, টিকা। আবার সেই টিকার মধ্যে তিনি কি বলছেন, টিকা লেখার পরে মহাপ্রভুকে শোনানোর জন্য গিয়েছেন টিকা। মহাপ্রভু বলছেন, আমার এখন সময় নেই, আমার নাম সংখ্যা পূর্ণ হয় না, আমি কখন গিয়ে তোমার এইসব টিকা টিকা শুনবো, ওই টিকা টিকা শোনার আমার সময় নেই। তখন টিকাগুলা অন্য লোকের কাছে শোনাতেন, আর বলতেন কি, আমি শ্রীধর স্বামীকে মানি না, শ্রীধর স্বামীর টিকায় অনেক ভুল আছে, শ্রীধর স্বামীর টিকায় অনেক ভুল আছে। যার নাম ছিল কি, বল্লভাচার্য। বল্লভাচার্য পণ্ডিত শ্রীধর স্বামীর টিকাকে কেটে দিতেন, ভুল, আর তিনি নিজে টিকা রচনা করেছেন, আর সেটা মহাপ্রভুকে শোনাতে যাচ্ছেন। মহাপ্রভু বলছেন, আমি শুনবো না, আমার সময় নেই। শেষে বললেন যে, দেখো, যে ব্যক্তি স্বামীকে মানে না, সে কিসে গণনা হয়? বেশ্যাতে গণনা হয়। তুমি তো স্বামী মানো না, মানে শ্রীধর স্বামী, তুমি শ্রীধর স্বামীকে মানো না, না মেনে তুমি জানো শ্রীধর স্বামী কে ছিলেন? শ্রীধর স্বামী কার উপাসনা করতেন? শ্রীধর স্বামী নরসিংহ মন্ত্রে সিদ্ধি লাভ করেছিলেন। এই জন্য শ্রীধর স্বামী যখন টিকা বসতেন লিখতে, তখন সাক্ষাৎ নরসিংহ দেব ভগবান সব বলতেন আর উনি লিখতেন। তার টিকাতে ভুল ধরছেন আপনি, আপনি বলছেন শ্রীধর স্বামী মানি না, তাহলে আপনার টিকাটা কে শুনবে, কে করবে? আপনি শ্রীধর স্বামীর টিকাকে বজায় রেখে তারপরে আপনি ব্যাখ্যা করুন, আপনার সবাই শুনবে আপনার টিকা, বুঝেছেন?
শেষে তিনি গদাধর পণ্ডিতের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন। নিয়ে তিনি গোপাল মন্ত্র উপাসনা করতে শুরু করেছিলেন। তিনার এই অহংকারের কারণে, পাণ্ডিত্যতার অহংকারের কারণে মহাপ্রভু তিনাকে কোনো স্থানের আচার্য রূপে স্থান দিলেন না। মহাপ্রভু বৃন্দাবন থেকে, এই নীলাচল থেকে পাঠিয়ে দিতেন লাল কাপড়, পরনের বস্ত্র, যাও অমুককে আমি আচার্য রূপে বসাইলাম, অমুককে এখন আচার্য রূপে বসাও। এই মহাপ্রভু প্রসাদিত বস্ত্র পরিয়ে তাকে তখন আচার্য রূপে বসাতেন। যেমন মনে করেন গোপাল ভট্ট গোস্বামী পাদ, গোপাল ভট্ট গোস্বামী পাদ যখন বৃন্দাবনে গিয়েছিলেন, মহাপ্রভু তখন নীলাচল থেকেই পাঠিয়ে দিয়েছেন। কিন্তু বল্লভাচার্যকে কোনো মন্দিরের, কোনো আশ্রমের, কোনো স্থানের, কোনো জায়গাতেই তিনি আচার্য পদে বসালেন না। যার কারণে তিনি দেখলো যে এই সম্প্রদায়ে মন্ত্র নিয়ে ঘোরাফেরা করে আমার লাভ হবে না, আমি কোনো বড় কোনো পদ লাভ করতে পারবো না। শেষে তিনি কি করেছেন, শেষে গিয়ে তিনি আবার শ্রী সম্প্রদায় থেকে মন্ত্র নিয়ে নিয়েছেন। পদের জন্য, পদবীর জন্য, মান যশ প্রতিষ্ঠার জন্য শ্রী সম্প্রদায়ের কাছ থেকে দীক্ষা নিয়ে নিয়েছেন। নিয়ে তিনি নিজেই একটা আলাদা সম্প্রদায় বের করে নিয়েছেন, শ্রী সম্প্রদায়, আলাদা সম্প্রদায়, বল্লভাচার্য সম্প্রদায় নামে পরিচিত। তো এই যে প্রতিষ্ঠা, প্রতিষ্ঠাতে কি হবে, যে প্রতিষ্ঠা রূপ সনাতন গোস্বামীর কাছে ছিল সকলের বিষ্ঠার সমতুল্য, সকলের বিষ্ঠার সমতুল্য। কাশ্মীর থেকে যখন পণ্ডিত এসেছিল দিগ্বিজয়ী, বিনা বিচারে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। তর্কযুদ্ধ করতেছিল, তো কোনো তর্কযুদ্ধ করেন নাই। আচ্ছা দিব না, হ্যাঁ পরে দিব, একটু পরে দিব না। বিনা বিচারে কোনো তর্কযুদ্ধ নেই। আপনি সার্টিফিকেট চাচ্ছেন দিগ্বিজয়ী, এই নেন সার্টিফিকেট। কিন্তু জীব গোস্বামীর কাছে খুব ধাক্কা লেগে গেল। আমি আমার সামনে থেকে আমার গুরুদেব একজনের কাছে নত হয়ে যাবেন, আমি গুরুকে নত করতে দিব না। বুঝলেন, গুরুর ভিতরে দৈন্যতা, মান্যতা, শীতলতা, এই জন্য তিনি দিয়ে দিয়েছেন। তখন জীব গোস্বামী বড় চতুর, ঘরের ভিতরে জল ছিল, জল বাইরে ফেলে দিয়েছে। দিয়ে বলছেন, গুরুজি ঘরে তো জল নাই, আমি একটু যমুনায় যাচ্ছি, জল নিয়ে আসতে, স্নানটা করে আসবো আর যমুনা থেকে জল নিয়ে আসবো। ঠিক আছে, যাব। জল আনতে গিয়েই ধরে ফেলছেন, দাঁড়ান পণ্ডিত মশাই, আপনি যাদের গৃহ থেকে সার্টিফিকেটটা নিয়ে এসেছেন দিগ্গজি, তারা হলো পণ্ডিতের সাগর, বিশাল পাণ্ডিত্য তাদের মধ্যে, কিন্তু তাদের মধ্যে মানযশ প্রতিষ্ঠার লোক নেই। আপনি গিয়েছিলেন এবং আপনি চেয়েছেন, সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আমার গুরুদেব যে গ্রন্থ রচনা করছেন, গ্রন্থের একটা স্থানে আপনি ভুল ধরেছিলেন, ভুল ধরেছেন, কিন্তু ওটা ভুল নয়। আমার গুরুদেবের সিদ্ধান্ত ঠিক, আপনার সিদ্ধান্ত ভুল। আমি তো তাদের এই জ্ঞান ভান্ডারের, জ্ঞান সমুদ্রের, জ্ঞান সিন্ধুর এক অঞ্জলি জল পান করেছি। জীব গোস্বামী পাদ বলছেন যে রূপ সনাতনের কাছে যে জ্ঞানের সিন্ধু, তারা যে তার থেকে আমি এক অঞ্জলি জল পান করেছি। অতএব আপনি আমার সঙ্গে বসুন তর্কযুদ্ধে। যদি আপনি আমাকে তর্কযুদ্ধে পরাজিত করতে পারেন, তাহলে এই বিজয় সার্টিফিকেটটা নিয়ে আপনি বৃন্দাবন থেকে যাবেন, না হলে ওটা বৃন্দাবনে রেখে যেতে হবে। তো বলছে, বাবা সমুদ্র পার হয়ে চলে আসলাম আর গরুর পায়ের খুরের মধ্যে ডুবে মরে যাব, বলেছেন ঘুষপদ, ঠিক না? এক অঞ্জলি জলার কতটুকু ঘুষপদ, গরুর পায়ের জলের মধ্যে কেউ আর ডুবে মরে নাকি? সমুদ্র তো পার হয়ে চলে আসলাম, সার্টিফিকেট নিয়ে বসলেন। চার দণ্ড বসে তর্কযুদ্ধ করা হলো। তর্কযুদ্ধের পরে কি হলো? হেরে গেলেন তিনি, হেরে গেলেন। মানে পুরা বৃন্দাবনের সম্মানটা রাখলেন, মানটা রাখলেন।
বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ ব্রজবাসীগণ তারা এত সন্তুষ্ট প্রসন্ন যে জীব গোস্বামীকে কাঁধের মধ্যে করে নিয়ে সবাই নাচা শুরু করে দিয়েছে, নাচা শুরু করে দিয়েছেন। লোকের ভিড়, জনতার ভিড়। আর পণ্ডিত মশাই তখন ধ্বজা গুটাই নিয়েছেন। ওই যে দিগ্বিজয়ী ধ্বজা তুলে তুলে যাচ্ছিলেন, হাতির পিঠে হয়ে যাচ্ছেন, ওটা ঢাক ঢুল বাজিয়ে ব্যান্ড পার্টি বাজিয়ে হই হই রই রই করেছেন, সব কিছু গুটিয়ে নিয়েছেন, নিয়ে চলে গেছে। জনতার ভিড় এটা সেটা করে ফিরে আসতে একটু দেরি হয়ে গেছে। রূপ গোস্বামীর বুঝার আর বাকি রইল না, বুঝেছেন? একে তো ভাতৃষ্পুত্র, তার মধ্যে আবার শিষ্য, দুটাই কিন্তু ভাতৃষ্পুত্র আবার শিষ্য। এবার যখন গোস্বামী যমুনার জল নিয়ে এসেছেন, খবরদার তুমি আজকে থেকে আমার আশ্রমে আর ঢুকিয়ে না। বলে কেন? বলে স্নান করে আসো নাই, তুমি শুচি হয়ে আসো নাই, শুচি হয়ে আসো নাই, তুমি স্নান করে যমুনায় মান যশ প্রতিষ্ঠা সপুরের বিষ্ঠা মেটে এসেছো সারা গায়ে। তোমার যদি এতই মানজস প্রতিষ্ঠার ইচ্ছা ছিল, তো তুমি এখানে আসলে কেন? তুমি শকুর মাতে থাকলেন না কেন? শাকুর মা মানে মামার বাড়ি ওখানে। বাকলা চন্দ্রদ্বীপে থাকলে না কেন? বাংলাদেশের বাকলা চন্দ্রদ্বীপ, তুমি তো ওখানেই থাকতে পারতে, তাহলে তো ওখানে প্রচুর মান পেতে পারতে, যশ পেতে পারতে, প্রতিষ্ঠা করতে পারতে। বৃন্দাবন ধামে এসেছো কি মানজস প্রতিষ্ঠার জন্য? আর এত বড় একজন পণ্ডিতকে তুমি অপমান করে তাকে এত লজ্জা দিয়ে, তার একটা মর্যাদা কত তার হানি হয়েছে, তার তো এখন মানে মৃত্যুর সমতুল্য। অপমান থেকে মৃত্যু শেষ, মৃত্যু তার মান। বলছেন এইভাবে কাউকে অপমান করতে নাই। তুমি বৈষ্ণব হয়েছ, যাও মুখ দর্শন করিব না তোরে বৃথা তোরে বলিলাম, রাজসভায় তোর যোগ্য ঠাই নহে ব্রজধাম। কতটা শাসন! তোরে শুধু শুধু এতদিন আমরা লেখাপড়া শিখিয়ে এত কিছু শিখিয়েছি, রাজসভায় যোগ্য, যাও রাজকার্য করো গিয়ে, বৃন্দাবনে ঠাই নেই। দরজা বন্ধ করে দিয়েছেন, দরজা বন্ধ করে দিয়েছেন। এখন জীব গোস্বামী বা এখন কি করবেন? গুরুদেব তো একেবারে ত্যাগ করে দিয়েছেন, মুখ দর্শন করিব না তোর বলে দিয়েছেন, হ্যাঁ বৃথা তোরে পালিলাম। তখন তিনি কি করবেন? যমুনার পার হয়ে তিনি চলে গেলেন ভেয় গ্রাম। 84 ব্রজমণ্ডলের মধ্যে একটা স্থানের নাম আছে ভেয় গ্রাম, যেখান থেকে নন্দ বাবাকে বরুণালয়ে নিয়ে চলে গেছিল বরুণ দেবের দূতেরা। রাত্রে 3টার সময় স্নান করেছিলেন, একাদশী দিন রাত্রে। এটা অবেলায় স্নান, আসরিক বেলা বলা হয় এটাকে। সেই থেকে ওই গ্রামের নাম ভেয় গ্রাম। ভগবানের এক একটা লীলা অনুষ্ঠানে এক একটা স্থানের নাম হয়েছে। জীব গোস্বামী পাদ তখন ওই ভেয় গ্রামে চলে গেলেন। তারপরে কি সবসময় মাথায় ঘোমটা দিয়ে মুখ ঢেকে রাখতেন, কাউকে মুখ দেখাতেন না। যেহেতু গুরুদেব আমাকে ত্যাগ করে দিয়েছেন, এই মুখ কাউকে দেখাবো না। একটা গাছের নিচে বসে সর্বদা হরিনাম জপ করতেন আর গ্রন্থ লিখতেন। ওই অবস্থাতে, এই বিরহ অবস্থাতে তিনি শতসন্দর্ভ গ্রন্থ রচনা করেছিলেন, শতসন্দর্ভ গ্রন্থ রচনা করেছিলেন। প্রতিদিন সন্ধ্যার সময় রাতের অন্ধকারে ওই কুটিয়ার থেকে বেরিয়ে গ্রামে মাদুগুরি করতেন। একবার ওই যার সন্ধ্যার সময় গিয়ে মাদুগুরি করতেন ওটাই, আর অধিকাংশ সময় ওই যমুনার জল খেতেন। যমুনার জল তো ঘোলা, সেই জল পান করতেন। যমুনার জলের সঙ্গে যে কত যমুনার মাটি বালু যে পেটে গেছে তার অন্ত নেই। শেষে পেট বড় হয়ে গেছে, শরীর হালকা হয়ে গেছে, কঙ্কাল সার দেহ, অরুণ নয়ন ছিন্ন বসন কঙ্কাল সার দেহ, এমন অবস্থা হয়ে গেছিল। সারাদিন যমুনার জল পান করে, ওই যে সন্ধ্যার সময় গিয়ে মাদুগুরি করে যে কটা রুটি আনলেন ওই আর নাই, কেউ চিনতে পারে না, এমন অবস্থা।
হঠাৎ একদিন ভ্রমণ করতে করতে 84 কোটি ব্রজমণ্ডল পরিক্রমা করতে করতে সনাতন গোস্বামী পাদ ওই গ্রামে গিয়ে উপস্থিত হয়েছে। সেই গ্রামের গ্রামবাসীরা তখন বলছেন, বাবা আমাদের গ্রামে এক সাধু এসেছে, সারাদিন খালি বসে খালি ভজন করে আর কি জানি লেখে, কারোর সঙ্গে কোনো কথা বলে না, কাউকে মুখ দেখায় না, পুরুষ লোক, অথচ মেয়েদের মতো মহিলাদের মতো ঘুমটা দিয়ে সব সময় থাকে। সন্ধ্যার পরে বেরোয়, রাধেশ্যাম মা, কেউ একটা রুটি দিল, নিল না, আনলেন, আবার হাঁটা দিল। হ্যাঁ, সনাতন গোস্বামী বলেন, এমন বড় ত্যাগ তিতিক্ষা মহাত্মা কে রে, কোথার থেকে আসছেন দেখি তো গিয়ে তাহলে সেই মহাত্মাকে। এবার সনাতন গোস্বামী গিয়েছেন, যাওয়ার পরে দেখে তো তিনিও চিনতে পারছেন না। অনেকক্ষণ দেখতে 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 দেখতে, আরে এটা দেখি আমার জীব গোস্বামী পাদ, আরে তাহলে এই অবস্থা। তখন জিজ্ঞাসা করলেন, প্রণাম করে বলে, কি করবো, গুরুদেব ত্যাগ করে দিয়েছেন, এই কারণে এই। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। সনাতন গোস্বামী পাদ সেখান থেকে চলে আসলেন, এসে রূপ গোস্বামী পাদকে বুঝাইলেন যে জীবের কি অপরাধ ছিল, কেন তুমি তাকে ত্যাগ করে দিলে। বললেন যে সে এখনো ক্রোধ ত্যাগ করতে পারে নাই, সে এখনো লোভ ত্যাগ করতে পারে নাই। বলেছেন, আমি সার্টিফিকেট দিয়েছি, এইটুক তার সহ্য হলো না, সে ঘরের থেকে জল ফেলে দিয়ে খালি কলস নিয়ে চলে গেছে জল আনতে। জল আনার অভিনয় করে নিয়ে গিয়ে সেই সাধুর সঙ্গে বসে প্রকৃতিতে তাকে পরাজয় করে ওই সার্টিফিকেটটা আবার আটকে রেখে দিয়েছে। তো বলছেন, গুরুর মর্যাদা রক্ষা করাই ছিল তার মনে সার, এর থেকে বেশি গুরুতর অপরাধ আমি দেখি না। বলছে সে বৈষ্ণব হয়েছে, তো তার এতটুকুই থাকবে কেন, এটা সনাতন গোস্বামী বলছে, ভাই তুমিও বৈষ্ণব আমিও বৈষ্ণব, তা আমরা কি পারছি বৈষ্ণবের সত্তা রক্ষা করতে? সনাতন গোস্বামী বলছেন, আচ্ছা তুমিও বৈষ্ণব আমিও বৈষ্ণব সেও বৈষ্ণব, তো আমরা কি পারছি 16 আনা ভাবে বৈষ্ণব ধর্ম রক্ষা করতে? যদি বৈষ্ণব ধর্ম 16 আনায় রক্ষা করতে পারতাম, তাহলে তো জীব গোস্বামীকে ত্যাগ করা আমাদের উচিত হচ্ছে না। বৈষ্ণব ধর্ম তো এরকম নেই, সে দোষ করেছে তাকে শাস্তি দাও। আমরা স্কুলে দোষ করলে মাস্টারমশাই কি করে, এই কানে ধরে উঠ বস। ছোটবেলার অনেক বসেছি, কানে ধরে উঠে বসেছি, মনে যান, মারও খেয়েছি জালি বেতের। ত্যাগ করে তো দেন নাই, ত্যাগ করে তো দেন নাই। তাহলে আমরা কেমন কেমন বৈষ্ণব হলাম, আমরা তাকে ত্যাগ করে দিলাম, তাহলে তো আমরাও বৈষ্ণব হতে পারি নাই। এমন এমন কিছু কথা বললেন সনাতন গোস্বামী পাদ, রূপ গোস্বামীর চোখে যখন জল এসে গেল। সত্যি তো, আমার এই অবিবেকতার কারণে আজ রূপের এই জীবের এই অবস্থা। সেবা শুনতে পেলে সমস্ত ঘটনা, তখন নিজের ভুলটা তখন নিজে বুঝতে পারলেন। আমার এই অবিবেকতার কারণে আজকে জীবের এই অবস্থা। যাও যাও ভাই, এখনই গিয়ে নিয়ে এসো তারে। যখন পাঠাইলেন সনাতন গোস্বামী তখন গেলেন, গিয়ে জীব গোস্বামীকে নিয়ে আসলেন। আসার পরে আবার গুরু শিষ্যের মিলন হয়ে বলেছেন। তো আমাদের কিছু কিছু জিনিস আছে আমরা না বুঝেও কাজ করে ফেলি, আর কিছু জিনিস আছে আমরা উল্টা পাল্টা বুঝে নিই। বুঝতে গিয়ে আমরা একটু ভুল বুঝে নিই। কিছু কিছু জিনিস আছে আমরা অনুমান করে ধরি, কিন্তু অনুমান প্রমাণটা অধিকাংশই ভুল, 99% ভুল। রসবাসটা কি একটু রসবাস ভগবত ধর্ম সম্পর্কে যদি কেউ অন্যভাবে ব্যাখ্যা করে সেটা রসবাস হয়। মনে করেন ভগবান, একটা জিনিস বললাম ভগবান, তাহলে ভগবান কাকে বলা হয়? বলে ভগযুক্ত বান, ঠিক আছে, ভগবান। কিন্তু এর সুসিদ্ধান্ত যদি আপনি যান, ভগ শব্দের অর্থ কি? 6টি ঐশ্বর্য।
কিন্তু যে সমস্ত মূর্খরা আছে তারা বলবে ভগবান শব্দের অর্থ হলো জুনি। জুনি অর্থ তো হয় ভগবান, তাই না? কিন্তু সেটার সঙ্গে নিয়ে যদি বান যুক্ত করে ভগবানকে ব্যাখ্যা করতে যায় তাহলে অপমান করা হচ্ছে ভগবানের ভগবত তত্ত্বকে। ওটা কি রসবাস বলা হয়? তখন ভুল সিদ্ধান্ত হয়ে যাচ্ছে, অপসিদ্ধান্ত হয়ে যাচ্ছে, কুসিদ্ধান্ত হয়ে যাচ্ছে। কোথাকার জিনিস আপনি কোথায় নিয়ে চলে গেছে? একটা জিনিসের 6টা অর্থ আছে: মুখ্য, লাক্ষণিক, গৌণ, রূঢ়, যুগরূঢ়, উপচারিকা। আপনাকে বুঝতে হবে কখন কোন শব্দ কখন কোন অর্থে ব্যবহার করতে হবে, না হলে বিপদে পড়া যাবে। সাধারণত মনে করেন আমাদের বেদ অহিংসা পরম ধর্মের কথা বলা আছে, কিন্তু বেদে দেখবেন লেখা আছে পশু আলবর্ণম। এটা পরিষ্কার লেখা আছে বেদে, পশু আলবর্ণম। আলবন শব্দের অর্থ হলো বলি দেওয়া। আলবন শব্দের অর্থ হলো তাকে স্পর্শ করে কোনো একটি অংশ মাংস থেকে নেওয়া। আলবন শব্দের অর্থ হলো তাকে ধরে মন্ত্রপুত করে ছেড়ে দেওয়া। এইভাবে আলবন শব্দের বিভিন্ন অর্থ আছে। এখন বেদ তো বিভাজন ব্যাসদেব করেছেন। ব্যাসদেব জানেন তিনি কোন অর্থে বেদ করেছেন, বেদের ভাষ্য করেছেন। কিন্তু সাধারণ মূর্খের লোকেরা কি করবে? আলবন শব্দকে তারা বলি অর্থে নিয়ে ব্যবহার করে তারা পাটাকষি বলি দিচ্ছে। কিন্তু বেদ একটা পরম ধর্ম, অহিংসা পরম ধর্ম কথা, সেখানে তো জীবহিংসার কথা লেখা থাকতেই পারে না। তো এই যে এটাকেও রসাভাস রূপে ব্যবহার করা হচ্ছে, এখানে অন্য অর্থে না হয়ে যাচ্ছে। একটা রসকে যদি তার প্রকৃত অর্থে ব্যবহার না করে অন্য রসে নেওয়া হয় তখন সেটা রসাভাস হয়ে যাচ্ছে। শান্ত, দাস্য, সত্য, বাৎসল্য, মধুর, এই 5টা রসের কথা বলেছেন, কারণ এই 5টা রস মুখ্য রস। কিন্তু রস আমাদের 12টা, 7টা গৌণ রস বলে এর কথা কেউ আলোচনা করে না। বলেছেন চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পুরা 12টা রসের ব্যাখ্যা করে গিয়েছেন। তার মধ্যে বলছেন যে এই 5টা রসই নিয়ে আলোচনা করা হয়, যেহেতু এই 5টা রস মুখ্য রস। তো এক রসের ব্যক্তির সঙ্গে আরেক রস গেলে সেখানেও গন্ডগোল হয়, রসাভাস হয়। কিন্তু মধুর রসের মধ্যে দেখা গেল সব ধরনের রসই আছে। এই জন্য মধুর রসকে শ্রেষ্ঠ রস বলেছেন, কারণ মধুর রসে যিনি আছেন তিনি বাৎসল্যভাবেও সেবাও করতে পারেন, দাস্যভাবের সেবাও করতে পারেন, সত্যভাবের সেবাও করতে পারেন, সব রসের সেবা করতে পারেন। যার কারণে আমাদের এই যে সম্প্রদায়, এই সম্প্রদায়ের মধ্যে রাগানুগা ভজনের কারণে একটা মঞ্জুরির স্বরূপ দেওয়া হয়। এই স্বরূপটা কিন্তু অন্যান্য সম্প্রদায়ের মধ্যে নেই, অন্য কোথায় পাওয়া যায় না, পাবেন না। এই যে মঞ্জুরি স্বরূপে কিঙ্কুরি রূপে ভজন, এই ভজনের মধ্যে কিন্তু বাকি সব রস আছে। সব রসের মাধ্যমেই আপনি ভজন করতে পারবেন। আপনি ভগবানের চরণ টিপও দিতে পারবেন, আবার ভগবানের মাথায় তেলও দিতে পারবেন, ভগবানকে স্নানও করাতে পারবেন, ভগবানকে কাপড়ও পরাতে পারবেন, ভগবানকে ধরে আলিঙ্গনও করতে পারবেন, আবার ভগবানের ভোগ লাগাতেও পারবেন, আরতিও করতে পারবেন। সব রস ওর মধ্যে পরিপূর্ণ আছে। যে রসের মধ্যে আমাদের সখীদের অনুমতি নেই, কিন্তু কিঙ্করীদের আছে, মঞ্জুরিদের আছে। মনে করেন রাত্রিবেলা রাধাকৃষ্ণের যখন শয়ন হয়, রাধাকৃষ্ণের শয়ন কক্ষে কোনো সখী থাকেন না, ললিতা আদি অষ্ট কোনো সখী থাকতে পারবে না, কিন্তু মঞ্জুরি থাকে। কারণ সেবাদাসী কখন কোন জিনিসের প্রয়োজন হবে ঢাকার সঙ্গে সঙ্গে তাকে উঠে সেই সেবার বস্তু দিতে হবে। এই জন্য ওই শয়ন কক্ষের ভিতরেও দেখবেন ওই মঞ্জুরি থাকেন। মঞ্জুরির তার এতটাই অধিকার, কিঙ্করীর এতটাই অধিকার। তো রসাভাস শব্দের অর্থের দ্বারা এইভাবে অনেক অনেক জায়গাতে বর্ণন করে গিয়েছেন। তারপরে হলো যিনি যে গ্রন্থ রচনা করবেন বা যিনি যে শ্লোক রচনা করবেন তিনি একমাত্র জানেন যে আমি এই শ্লোকটা কোন অর্থে রচনা করেছি। মহাপ্রভুর সঙ্গে যখন নবদ্বীপে তর্কযুক্ত করার জন্য কেশব কাশ্মীরি পণ্ডিত গিয়েছিলেন,
তো মহাপ্রভু গঙ্গার ধারে বসে আছেন, বললেন যে আপনি যখন এসেছেন আপনার শ্রীবদন হইতে গঙ্গার মহিমা শুনতে চাই। উনি ঝড়ের বেগে গঙ্গার মহিমা শ্লোক বর্ণন করেছিলেন। এমন শ্লোক বর্ণনা করেছেন যে গঙ্গার মহিমা এই শ্লোক কোন শাস্ত্র পুরাণে নাই। বিশাল বড় পণ্ডিত, তিনি নিজেই শ্লোক রচনা করেছেন আর নিজের শ্লোকই নিজে মহাপ্রভুকে শুনিয়েছেন। মহাপ্রভু শোনার পরে বলছেন আপনার যে শ্লোক আর আপনার যে কবিত্ব আর আপনার যে শ্লোকের মধ্যে ছন্দ অলঙ্কার আদি ন্যায়, পুরি বাবা তো বিশাল পাণ্ডিত্য, এ আপনি না বললে বোঝা কারু বাপের সাধ্য নেই। অতএব আপনি একটু সরল বাংলা ব্যাখ্যা করে বুঝান তো। যখন সরল বাংলা করে ব্যাখ্যা করে বুঝাতে গেলেন তখন মহাপ্রভু আদ্য মধ্য অন্ত 3 স্থানে ভুল ধরে ফেললেন। আপনার এই স্থানে ভুল আছে, এটা রসবাস হচ্ছে, এটা ঠিক হচ্ছে না। এই জন্য যে যে শ্লোক রচনা করে সেই জানে আমি এটা কোন অর্থে ব্যবহার করতেছি, অন্যরা কিন্তু বুঝতে পারবো না। এই জন্য পশু আলবন শব্দটা ব্যাসদেব কোন অর্থে ব্যবহার করেছেন আর আমরা কোন অর্থে নিয়ে যাচ্ছি, এটা গন্ডগোল হয়ে যায়। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কোথার থেকে এসেছেন, আমি তো এক কথায় বলবো রাধাকুণ্ড থেকে এসেছি, একটা কথাই উত্তর। কিন্তু মুখ্য অর্থে যদি আপনি রাধাকুণ্ড ধরেন তো একটা জলাশয়, মুখ্য অর্থ। রাধাকুণ্ড মানে কি? একটা জলাশয়, কুণ্ড, হয়তো পুকুর থেকে বড়, দিঘির থেকে বড়, হ্যাঁ, এরকম একটা কিছু জলাশয়। কিন্তু আমি তো জলাশয়ের মধ্যে বাস করি না, আমি রাধাকুণ্ডের তীরবর্তী কোনো একটা স্থানে বাস করি। তাহলে এখন কি হয়ে গেল? লাক্ষণিক অর্থ হয়ে গেল। এখন কিন্তু ওটার মুখ্য অর্থ রইল না, হয়ে গেল লাক্ষণিক অর্থ। রাধাকুণ্ডের তীরবর্তী কোন স্থানে বাস করেন। এই জন্য যিনি বলবেন তিনি জানেন কোন অর্থে বলতেছেন। এখন যিনি বুঝবে তিনি যদি উল্টা অর্থ বুঝে নেয় তাহলে গন্ডগোল হয়ে যায়। তার আরো একটি সুন্দর উদাহরণ দিয়েছেন, বুঝেছেন? এইগুলো বোঝানোর জন্য। শ্লোকটা কি ছিল? কেশব পতিত দৃष्ट्वा দ্রোণহাস্য চৌপজায়তে পাণ্ডবা রুদতে সর্বা হা কেশব হা কেশব। কেশব পতিত দৃष्ट्वा, কেশব মানে ভগবান শ্রীকৃষ্ণ, পতিত মানে পরে যাচ্ছেন, দৃষ্ট মানে দেখি। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ পরে যাচ্ছেন দেখিয়া দ্রোণহাস্য উপজায়তে, দ্রোণাচার্য হু করে হাসতে শুরু করেছেন। পাণ্ডবা রুদতে সর্বা, পাণ্ডবরা তখন কান্না করতে শুরু করেছে মাথায় হাত দিয়ে। পাণ্ডব কি? হা কেশব হা কেশব, হা কৃষ্ণ হা কৃষ্ণ করে যাচ্ছে। কিন্তু কুরুক্ষেত্রে যুদ্ধে 18 দিন যুদ্ধ হয়েছে, এরকম কোনো ঘটনাই ঘটে নাই ভগবান রথ থেকে পড়ে গেছে। হ্যাঁ, একবার ভগবান রথের থেকে লাফ দিয়ে নেমে ওই রথের চাকা তুলেছিলেন পিতামহ ভীষ্মকে মারার জন্য। কিন্তু ওটা তো অত পঞ্চপাণ্ডব তো কান্দে নাই আর দ্রোণাচার্য তো হাসে নাই। কিন্তু এই শ্লোক কোথা থেকে আসলো? কেশব পতিত দৃष्ट्वा দ্রোণহাস্য উপজায়তে পাণ্ডবা রুদতে সর্বা হা কেশব হা কেশব। তখন বললেন এটা আমি তন্ত্রশাস্ত্র বোঝানোর জন্য বলেছিলাম। এই শ্লোকটা আমার সহজ রচিত শ্লোক। কেন বলেছিলাম? যে আমি জানি এই শ্লোকটা আমি কোন অর্থে লিখেছি। কিছু কিছু শ্লোক আছে শুনলে পরে একরকম অর্থ মনে হয়, কিন্তু তার ভিতরে অন্য অর্থ লুকিয়ে থাকে। আমি মহাভারতের যুদ্ধকে কেন্দ্র করে এই শ্লোক রচনা করি নাই। তাহলে আপনি বলেন আপনার বাংলা ব্যাখ্যাটা কি, আপনার এই শ্লোকের তাৎপর্য কি? তখন বললেন কেশব। আমি এটাকে যদি ভাঙ্গি তাহলে কি হবে? ক এক শব, কেশব। দেখলেন অবস্থা? আমি ভগবান শ্রীকৃষ্ণকে বলি নাই কেশব, আমি আমার ভাবে আমার কবিত্বের মাধ্যমে আমি এটা লিখেছি ক এক শব কেশব। তাহলে ক এর সঙ্গে বিসর্গ ক,
শব্দে জলকে বোঝানো হয়। এক মানে একজন, সব মানে মরা। তা জলের উপরে একটা মরা পড়ে আছে দেখিয়া, দেখেন ওনার অর্থ আলাদা। কৃষ্ণ পড়ে গেছেন দেখিয়া, আমি এই অর্থে লিখি নাই, আমি লিখেছি যে জলের উপরে একটা মরা পড়ে আছে দেখিয়া। নদী দিয়ে জলের স্রোতে একটা মরা ভেসে চলে যাচ্ছে। কেশব পতিত দৃষ্ট দ্রুণ হাস্য উপজায়তে, দ্রোণাচার্য হাসতে শুরু করছে। আরে না না, আমি সেই অশ্বত্থমার বাবা দ্রোণাচার্যের কথা বলি নাই, আমি দ্রোণ শব্দে বলছি কাক। মরা জলের উপরে ভেসে চলে যাচ্ছে দেখে কাকেরা সব হাসতেছে। কেশব পতিত দৃষ্ট দ্রোণ হাস্য উপজায়তে, দ্রোণ কাকেরা হাসতেছে। কেননা কাক ওই মরার উপরে বসে মরার মাংস খেতে পারে। স্রোতবহী নদী দিয়ে যাচ্ছে, কিন্তু কুকুর শ্রীগালরা তো পারবে না, ওরা তো জলে নামতেই ভয় পায় কুকুর শ্রীগাল। স্রোতবহী নদী দিয়ে গঙ্গা দিয়ে যাচ্ছে, কুকুর শ্রীগাল নামতে পারবে না। তাহলে পাণ্ডবা রুদতে সর্বা, পাণ্ডতা বলতে শ্রীগালকে আমি বলেছি শিয়াল। শিয়াল কখনো জলের মধ্যে নেমে মরা ধরে টেনে এনে খেতে পারে না, তাই বলছে হা কেশব হা, মানে মরাটা চলে যাচ্ছে রে, মরাটা ভেসে চলে যাচ্ছে, আমাদের কপালে জুটল না। আচ্ছা এখন বলেন তো কোথাকার শ্লোকের অর্থ কোথায় নিয়ে লাগিয়েছে? এই জন্য যিনি যে গ্রন্থ রচনা করেন, যিনি যে শ্লোক রচনা করেন, তিনি একমাত্র জানেন যে আমি কোন অর্থে এই শ্লোকটি রচনা করেছি। এইভাবে অনেক অনেক তত্ত্বকথা উদাহরণ দিয়েছেন। যাই হোক, আমাদের শ্লোক ছিল কলি সসভাবতাম জন্তাম গুণাভ্যাম সরগ্রাহিবি যত্র সংকীর্তনঃ নৈবম সর্বম সত্রন অভিলাষতি। হরিনামের দ্বারাই সর্ব অভিলাষ পূর্ণ হয়। মহাপ্রভু বলছেন দীক্ষা পুরস্চরণের অপেক্ষা না করে, কারণ যতক্ষণ পর্যন্ত আপনি সদাচার পালন না করবেন ততক্ষণ পর্যন্ত কেউ আপনাকে পঞ্চতত্ত্বের বীজ মন্ত্র বা গায়ত্রী মন্ত্র দেবে না, বা শ্রীকৃষ্ণের বীজ, রাধার বীজ, বা শ্রীকৃষ্ণের গায়ত্রী, রাধার গায়ত্রী, অষ্টাদশ অক্ষর মন্ত্র, 24.5 করে গায়ত্রী দিবে না। কারণ আগে তো ক্ষেত তৈরি হবে, তারপরে তো বীজ দিব। ক্ষেত তৈরি না হলে বীজ দিতে নেই। তার ক্ষেত তৈরি করার জন্য কি হরিনাম। প্রথমত হরিনাম দীক্ষা দেওয়া হয়, তারপরে গিয়ে তাকে পূর্ণ দীক্ষা দেওয়া হয়। সাধারণত আমাদের বাস্তব জগতে যেভাবে আমরা প্রথমে প্রাইমারি স্কুলে গিয়ে ভর্তি হলাম, তারপরে গিয়ে হাই স্কুলে ঢুকলাম, তারপরে কলেজে গেলাম, তারপরে ডিগ্রি কলেজে গেলাম, ঠিক তেমনি ভাবে পরমার্থিক লাইনেও চট করে কাউকে হাই স্কুলে বা কলেজে, ডিগ্রি কলেজে ভর্তি করিয়ে দেওয়া হয় না। তাহলে প্রথমে তাকে প্রাইমারি শিক্ষা দেওয়ার জন্য হরিনাম দেওয়া হয়। কেন বলে হরিনাম বিনাবৎস কর্ণ শুদ্ধ ন জায়তে তস্মাং শ্রেয়ানুকরম রাজন হরিনামানুকীর্তনম। যখন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদাচার সম্পূর্ণ কোন সদ্গুরুর মুখ থেকে কারো কানের মধ্যে হরিনাম ঢুকবে, তখন তিনি নামাশ্রিত হয়ে গেলেন। নামাশ্রিত হয়ে যখন তিনি হরিনাম জপ করতে শুরু করে দিলেন, হরিনামও তাকে ফল দিতে শুরু করলেন। হরিনাম তাকে ফল দিবেন। হরিনাম করতে শুরু করেছেন। হরিনাম করতে করতে, সাধুসঙ্গ করতে করতে, সাধু মুখে হরিকথা শ্রবণ করতে করতে তিনার যে কুসংস্কার গুলা ধীরে ধীরে ত্যাগ করলেন। আমিষাদি দ্রব্য গ্রহণ ত্যাগ, নিশাদ্রব্য, বস্ত্রাদি দ্রব্য ত্যাগ, অনাচার আদি সমস্ত ত্যাগ করলেন। করতে করতে তিনি একটা স্তরে এসে উপস্থিত হয়ে গেলেন। তখন দেখবেন শ্রী গুরুদেব না, এখন তাকে জিনিসগুলা দিলে রক্ষা হবে, রক্ষা করে না তো নষ্ট করে দিবেন। আপনি যদি ওই পাক্কা রাস্তার মধ্যে কতগুলা শস্য বীজ ফেলে দেন, ওতে গাছ উঠবে না, কারণ ওই গাড়ির টায়ারে আর মানুষের জুতা চপ্পলের ঘষাতেই বাস বীজের অবস্থা শেষ। তো বীজ থেকে গাছ উঠবে কোথার থেকে? কিন্তু যখনই একটা ভালো জায়গার মধ্যে দিবেন তখনই গাছ তাড়াতাড়ি উঠে যায়। এই জন্যই এই হরিনামের কথা বললেন।
মহাপ্রভু বললেন, হরিনাম দীক্ষা নিয়েও যদি কেউ শ্রদ্ধার সহিত হরিনাম করে, তো হরিনামের দ্বারাও সে সব পাইয়ে যাবে। দীক্ষা না নিলেও, মানে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা না নিলেও তবুও নামের দ্বারাও সে করে যেতে পারবে। কারণ আপনি শুদ্ধ সদাচার প্রসাদ বোঝে না হওয়া পর্যন্ত আপনি সেই বস্তু দিবেন না। ওটা হলো নামাশ্রিত আর ওটা হলো মন্ত্রাশ্রিত, দুটা কিন্তু আলাদা। নামাশ্রিত আর মন্ত্রাশ্রিত। নামাশ্রিত অবস্থায় অনেকেই মৎস্য মাংস আদি সেবন করেন, কিন্তু মন্ত্রাশ্রিত হওয়ার পরে মাছ খাওয়া তো দূরের কথা, মৎস্যভোজীদের হাতের রন্ধনও খাওয়া নিষিদ্ধ। তখন যারা শুদ্ধ সদাচারী বৈষ্ণব তারাই সবজি আমদানি করবেন, যারা শুদ্ধ সদাচারী বৈষ্ণব তারাই রান্না করবেন, তারাই ভোগ লাগাবেন এবং তারাই পরিবেশন করবেন। এটি হলো শুদ্ধ সদাচারের নিয়ম। বাকিদেরকে গড়ে হরিবল চলছে যেভাবে চলছে। তো যে যতটা নিজের ভজনকে রক্ষা করতে পারবেন, ততটাই ভগবানও আপনাকে রক্ষা করবেন। আপনি যদি আপনার ধর্ম রক্ষা করে যান, বিপদে পড়লে সবার আগে ধর্ম চলে আসবে আপনাকে রক্ষা করার জন্য। কিন্তু আপনি যদি আপনার ধর্ম রক্ষা না করেন, বিপদে পড়ে ধর্মকে ডাকলে ধর্ম আসবেন না। উদাহরণ দিয়েছেন কাকে দিয়ে? কর্ণকে দিয়ে। কুরুক্ষেত্রের যুদ্ধতে কর্ণের রথের চাকা যখন ডেবে গিয়েছিল মাটির নিচে, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুন এই তো সময়, মারো বাণ কর্ণের উপরে। কর্ণ কিন্তু শুনে ফেলেছে কথাটা। কর্ণ তখন রথের চাকা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেছে। বাসুদেব, কৃষ্ণ, তুমি তো ধর্মকে স্থাপন করার জন্য এসেছো পৃথিবীতে, হ্যাঁ? তাহলে তুমি এত বড় একজন ধার্মিক হয়ে তুমি অর্জুনকে অধর্ম উপদেশ দিচ্ছ কেন? অধর্ম উপদেশ দিচ্ছ কেন? ভগবান বলছেন, কি আমি অধর্ম উপদেশ দিয়েছি? বলে কেন? আপনি জানেন যে একজন নিরস্ত্র বিপক্ষীয় সৈন্যের উপরে অস্ত্র প্রয়োগ করা নিষেধ। এটা যুদ্ধ ধর্ম। আমি এখন নিরস্ত্র, আমার রথের চাকা ডেবে গেছে, আমি রথ থেকে নেমেছি রথের চাকা তোলার জন্য, আর আপনি বলছেন কি, অর্জুন এই তো সুযোগ, মারো বাণ ওর উপরে মারো। আপনি একজন ধার্মিক হয়ে আপনার মুখে এরকম অধর্ম উপদেশ দেওয়ার শোভা পায় না। ভগবান হাসছেন। ভগবান হেসে বলছেন, সত্যি বলছো তুমি কথা। কর্ণ, তোমার মতো অধার্মিকের মুখে ধর্ম শোভা পায় না। নিজের ভুলটা নিজে দেখতে পাচ্ছ না। তুমি আমার দিকে আঙ্গুল দেখাচ্ছ, বাকি 3 আঙ্গুল তো তোমার দিকে। তোমার শক্তি বেশি বলে দাবিয়ে রেখে দিয়েছ ধরে, তাই না? তুমি তোমার দিকে কিন্তু 3 আঙ্গুল আছে, আর তুমি আমাকে 1 আঙ্গুল দেখিয়ে বলতেছ। সত্যি তোমার মুখে অধর্মের কথা, ধর্মের কথা শোভা পায় না। তুমি যে আজকে আমাকে ধর্ম উপদেশ দিচ্ছ কর্ণ, তোমার মুখে ধর্ম কথা শোভা পায় না, কারণ তুমি নিজে একজন অধার্মিক। আমি কোথায় অধর্ম করেছি? কোথায় অধার্মিক? বলে দেখো ভালো করে। তুমি হলে দুর্যোধনের দক্ষিণ হস্ত। তোমার কথায় দুর্যোধন উঠে বসে সবকিছু করে। দ্রৌপদীর বস্ত্রহরণের সময় তুমি তো ওই সভাতে ছিলে, তখন তোমার ধর্ম কোথায় ছিল? আজকে যে তুমি আমাকে ধর্মের উপর যে দিচ্ছ, তখন তোমার ধর্ম কোথায় ছিল? তুমি যে এত বড় একজন ধার্মিক, কারণ তুমি তো তখন দুর্যোধনকে নিষেধ করো নাই। বন্ধু, এটা ঠিক হচ্ছে না। নিজেদের কুলবধূ, বাইরের তো কেউ নয়, সব তো ঘরের ভিতরে, নিজের কুলবধূ, আর এইভাবে একটা সবার মধ্যে তুমি বেশ্যা করে গালি দিচ্ছ, এটা উচিত নয়। আচ্ছা, হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু বস্ত্রহরণটা করাইতে যেও না। দুঃশাসনকে নিষেধ করেছো? করো নাই। দুজনকে নিষেধ করেছো? করো নাই। তোমার সামনে একজন সতী নারী, একজন কুলবধূ বেশ্যা বলে গালি দেওয়া, তাকে বিবস্ত্র করা, অথচ তুমি ওখানে বসে আছো, তখন তোমার ধর্ম কোথায় ছিল? আজকে তুমি আমাকে ধর্ম উপদেশ দিচ্ছ। তুমি তো নিজেই একজন অধার্মিক, তোমার মুখে ধর্মের কথা শোভা পায়।
আজ তুমি যতই ধর্ম ধর্ম বলো না কেন, ধর্ম কিন্তু আসবে না তোমাকে রক্ষা করার জন্য, কারণ তুমি তখন তোমার ধর্ম রক্ষা করো নাই। এক নম্বর, তুমি ভালো শাস্ত্রজ্ঞ, ভালো জানো একজন যোদ্ধার সঙ্গে একজন যুদ্ধই করতে হয়, নিরস্ত্র যোদ্ধার সঙ্গে নিরস্ত্র বান প্রয়োগ করতে নাই। তাহলে অর্জুনের পুত্র অভিমন্যুর উপরে বান মারলে কেমন করে? ছয় রথী সপ্ত একত্রিত হয়ে একজন রথীর সঙ্গে তো একজনই যুদ্ধ করবে, তখন তোমার ধর্ম কোথায় গিয়েছিল? আজ তুমি আমাকে ধর্মের উপর দিতে এসেছো, ধর্মের দোয়াই তুমি আমাকে দিচ্ছ। যে ব্যক্তি নিজে নিজের ধর্মকে পালন করে না, যে নিজে অধর্ম করে, তো তাকে রক্ষা করবে কেমন? অর্জুন মারো বানো, এতে যদি কোনো পাপ হয় সেই পাপ আমি নিব, আমি গ্রহণ করব। তুমি আমার উপদেশ শোনো, আমার আদেশ শোনো। অধার্মিক ব্যক্তি সে। অর্জুন তখন মানবে নিলেন। তো এইভাবে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই অধার্মিকেরাও কিছু ধর্ম উপদেশ দিতে চায় আমাদেরকে, বা দিচ্ছে। হ্যাঁ, যে নিজে মালা পড়তেছে না, অন্যের মালা দেখলে বলে, এই তুই মাছ কাছে তুলসী মালা গোলাই দিলি কেন? বললেন, এই তুই এটা করিস, তুই কালো তিলক দিলি কেন? এইভাবে অনেকে অনেক কিছু উপদেশ, কিন্তু সে নিজেও জানে না ধর্মের পরিভাষা কি, ধর্ম কাকে বলে, প্রকৃত ধর্ম যে কি সে নিজেও জানে না। সে নিজেই উপধর্ম, আবাস ধর্ম, ছল ধর্ম এইগুলাকে ধর্ম বলে পালন করে যাচ্ছে। এই ভাগবতে বলছেন যে এইগুলা হলো ধর্ম নয়, এগুলো হলো অধর্মের শাখা। অধর্মের শাখাগুলাকে যারা ধর্ম বলে পালন করে যাচ্ছে, এদের তো ইহকাল পরকাল দুকালই যাবে। এই জন্য প্রকৃত ধর্ম হলো এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। আর শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে এই ধর্মের কথা আলোচনা করতে গিয়ে বললেন, কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। এত অবতীর্ণ শ্রী সচ্চিদানন্দ মহাপ্রভু এসেছেন। তাই এই হরিনামের উপরে একটি কীর্তন করে এখন মত বিশ্রাম দিয়ে দিচ্ছি। কৃষ্ণ নাম কি হিরে মতি, हरे राम नाम की हीरे मोती, मैं भी गिरा हूँ गली गली, ले ले रे कोई नाम का प्यारा, सुर मचा हूँ गली गली, सुर मचा हूँ गली। कृष्ण हो नाम की हीरे, राम नाम की मैं भी तेरा हूँ गली गली, ले ले कोई नाम का प्यारा, सुरी मचाओ गली गली, सुरी मचाओ सुरी मचाओ गली गली, सुरी मचाओ दुनिया को तू तबे तबे पाए, मेरा कहते जाएगा, ईश्वर का तू भूल गया तो अंत में पछताएगा, अंत में पछताएगा। दुनिया को तू तबे तबे पाए, मेरा कहते जाएगा, ईश्वर का तू भूल गया अंत में पछताएगा, अंत में पछताएगा। दूध का यही चमन खिलाड़ी, दूध का यही चमन खिलाड़ी, तेरे बचावे कोई कोई, ले ले कोई नाम का प्यारा, तुझे मचाओ गली गली, तुझे मचाओ गली गली। राम नाम का हीरे मोती, कृष्ण नाम का हीरे मोती, मेरी तेरा हो गली गली, ले ले कोई नाम का प्यारा, तुझे मचाओ गली गली, तुझे मचाओ तुरी मचाओ तुरी मचाओ। झुंझुना में मोती लूटे,
नाम नाम चाहिए मोती, राम नाम चाहिए मेरी के राहु गली गाय ले ले कोई नाम का प्यारा तुरी मचाओ गली गली तुरी मचाओ दुनिया को तुरी कब कब मरले मेरा कहते जाएगा ईश्वर का तू भूल गया तो अंत में पछताएगा अंत में पछताएगा दूध का ये कमल खिलाए दूध का ये कमल खिलाए मेरे मुताबिक कभी कभी ले 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 कोई नाम का प्यारा तुरी मचाओ गली गली तुरी मचाओ गली गली तुरी मचाओ तुरी मचाओ गली गली मचाओ गली गली तुरी मचाओ हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे क्यों करता है मेरा मेरा एक
রমন হরি জয় জয় রাধা রমন হরি মথুরা মন্দির রে মথুরা মন্দির রে রাধে মথুরা মন্দির রে জানম ভূমিতে विश्व में गाते भूतेश्वर महादेव में नवतिला में मधुबन में कालेबन में उदयबन में शांतनुपुर में राधाकुंड में श्यामकुंड में ललिता कुंड में कुसुम सरोवर में नारद कुंड में मनुष्य गंगा पे कनगाटी में तलहटी में गोविंद कुंड में नाटिपुरा में मुकर कुंड में রাধা রমন হরি জয় জয় রাধা রমন হরি प्रदेश में नाका बन में चरण पहाड़ी में भूजन तली में तन्मोहन में शर्महादेव पे विमला कुंड पे चित्रकूट में हो बोलो राधा रमन हरि जय राधा रमन हरि कादम कंडी में ऊंचा गाँव में अलका पहाड़ में भानुपुर में जल महल में विश्वानुपुर में बरसन गाँव में शक्तिपुर में मान सरोवर मन मंदिर में विलासगर में प्रेम सरोवर में संकेत गाँव में मन बन में बोलो राधा रमन हरि जय राधा रमन हरि बोल नंदा गाँव में नंदा गाँव में आशाशुरी में जशोदा कुंड में हौवी लाव में दादी कुंड में चरण गंगा में पिंड कुंड में पवन सरोवर में अशेश्वर महादेव में तेरी कदम पे जावटे गाँव में ईश्वरी कुंड में किला वन में पैठाने गाँव में भगवती गंगा में राधा रमन हरि जय जय राधा रमन हरि शाही में शेर घर में खेलन बन में खेलन बिहारी में गाँवजी में नाग सरोवर में
संप्रदाय के चारि आचार्य के हरिनाम संकीर्तन के पूर्ण परिवार के गौरी भजता की रसोईया पुजारी की पुजारी भंडारी की नाना भक्ता की हरिनाम संकीर्तन की आपन अपन गुरुदेव की आपन अपन इष्टदेव की अनंतपति वैष्णव की रसोईया पुजारी की पुजारी भंडारी की दाता भक्ता की महाप्रसाद की भागवत पाने वाला भक्त वृंद की आज के आनंद की जय जय श्री राधे हरि हरि शरण भगवान